তো আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে ক্রুসকাল দিয়ে। ক্রুসকাল আমরা নর্মালি দেখছি যে ওকে, সো আমরা নর্মালি ক্রুসকালে দেখছি কি করা লাগে, অলওয়েজ উই হ্যাভ টু টেক দ্য মিনিমাম এজ অ্যান্ড এমন ভাবে বানাতে হবে সো দ্যাট দ্যার ইজ নো সাইকেল। তো আমরা যদি এই গ্রাফটার মধ্যে দেখি, এই গ্রাফটার মধ্যে সবচেয়ে ছোট কস কোনটা, এইচ টু জি, দ্যাটস দ্য স্মলেস্ট কস। তাহলে আমাদেরকে ফার্স্ট এটা নিতে হবে। সো এইচ টু জি, and that's one. এরপর আমাদেরকে নিতে হবে নেক্সট কত, জি টু এফ, দ্যাটস দ্য নেক্সট মিনিমাম। সো জি টু এফ, টেক জি টু এফ, দ্যাটস লাইক টু। তারপর আমরা তাহলে এই দুটাকে নিয়ে নিছি। এরপর হচ্ছে যে আমাদের নেক্সট মিনিমাম হচ্ছে ফোর। সো এ টু বি এটাও ফোর, এফ টু সি এটাও একটা মানে এটাও ফোর। সো যে কোনো একটা নেওয়া যেতে পারে। সো আমি ফার্স্ট এফ টু সি নিলাম, উইচ ইজ ফোর। এখনো কোনো সাইকেল তৈরি হচ্ছে না। এ টু বি এটাও ফোর, সো এটাকে আমি নিলাম এ টু বি, দ্যাটস ফোর এজ ওয়েল। তাহলে আমাদেরকে আমরা এই দুটো নিয়ে নিচ্ছি। এরপর নেক্সট মিনিমাম কে, নেক্সট মিনিমাম হচ্ছে সেভেন। সো সি টু ডি, এটাকে আমি নিই, সি টু ডি কে নিই, which is 7। তারপর হচ্ছে আমরা নেক্সট মিনিমাম কাকে নিব, ই টু ডি, দ্যাটস 9। বি টু সি হচ্ছে 8, এ টু এইচ হচ্ছে গিয়ে 8। তাহলে আমরা বি টু সি নিই ফার্স্টে। এটা নিলে কি কোনো সাইকেল তৈরি হবে না, সাইকেল তৈরি হবে না। সো বি টু সি, বি টু সি 8 নিলাম আমরা। এরপর হচ্ছে এ টু এইচ, এ টু এইচ যদি নেই, আচ্ছা এ টু এইচ নেক্সট মিনিমাম, কিন্তু এ টু এইচ যদি আমরা নিই তাহলে কিন্তু এখানে একটা সাইকেল তৈরি হয়ে যাবে। সো সেটা কিন্তু আমি চাই না। সো আমি এ টু এইচ কে তাহলে নিব না। তাহলে আমরা বেসিক্যালি এটাকে কনসিডার করবো না, অ্যাজ এ টু এইচ নিলে আমাদের সাইকেল তৈরি হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমরা দেখতেছি 9, ই টু ডি। ই থেকে যদি ডি নেই তাহলে কোনো সাইকেল আসলে তৈরি হবে না। সো ই টু ডি নিলাম এন্ড উইচ ইজ 9। এরপরে নেক্সট মিনিমাম হচ্ছে 11, সরি 10, উইচ ইজ এফ টু ই। এখন এফ থেকে যদি আমি ই নেই, সো এফ থেকে যদি আমি এখানে একটা ই নেই, তাহলে যেটা হবে বেসিক্যালি এখানে একটা সাইকেল তৈরি হবে, যে এফ সি ডি ই আবার এফ। সো এখানে একটা সাইকেল তৈরি হয়ে যাবে, দ্যাট ইজ ওয়াই আমি এই জিনিসটাকে নিতে পারবো। সো আমার ক্ষেত্রে এফ টু ই বেসিক্যালি এই জিনিসটাও কনসিডার করা যাবে না। ওকে, তারপর হচ্ছে কি এফ টু বি, সরি এইচ টু বি, দ্যাটস লাইক দ্য নেক্সট মিনিমাম। তো এইচ টু বি যদি আমি চিন্তা করি, ইজ দেয়ার এনি টেন না, তো এইচ টু বি যদি চিন্তা করি, এইচ থেকে বি তে যদি নিই তাহলে কিন্তু এখানে একটা সাইকেল তৈরি হয়ে যাবে। সো এটাকেও আমি কনসিডার করতে পারবো না এই এইচটাকে। নেক্সট আমরা হচ্ছে দেখবো নেক্সট, তাহলে আমরা 11টাকে নিতে পারতেছি না, নেক্সট হচ্ছে কি 14, এফ টু ডি। সো এফ থেকে যদি ডি নেই তাহলে বেসিক্যালি একটা সাইকেল তৈরি হয়ে যাবে, এখানে একটা সাইকেল তৈরি হয়ে যাবে। সো এটাকেও নেওয়া যাবে। তাহলে বেসিক্যালি আমরা আর কোনো এজ দিতে পারতেছি না এন্ড কোনো এজ বাকিও নাই আপাতত। সো বেসিক্যালি আমরা এখানেই শেষ করব। ওকে, সো এখন দেখি বেসিক্যালি এটা কি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটাও সলভ এখানে কিন্তু হয়ে যাচ্ছে, যে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলছিল, for the given transportation network find a configuration connecting all regions with minimal cost, demonstrate steps and algorithm used to select connections। তো লাইক এই যেভাবে একটা একটা করে যে আমি সিলেক্ট করছি এই জিনিসটা কি দেখাইতে হবে। এখন based on the result from part A calculate the total cost of your configuration and explain in short why it represents the minimum cost required to connect all regions। তো বেসিক্যালি এখানে এমএসটি নিয়ে তোমাদের কথা বলতে হবে, মিনিমাম স্প্যানিং ট্রিটা কি, আমার ক্লাসে ওখানে বলা আছে। মিনিমাম স্প্যানিং ট্রি নিয়ে একটু বর্ণনা দিবা, যে লাইক বেসিক্যালি আমরা লোয়েস্ট ভ্যালুটা পাই অ্যান্ড ক্রুসকাল হচ্ছে কি আমরা একটা অ্যালগরিদম, এটা টাইম কমপ্লেক্সিটি হ্যান্ডেল এগুলো লিখতে পারো। অ্যান্ড টোটাল কস্টটাও ক্যালকুলেট করে এখানে দেখাইতে হবে। 1 + 2 3, 3 + 4 7, 7 + 4 11, 11 আর 8 19, 19 আর 9 হচ্ছে আমাদের 28 অ্যান্ড 7 মোট মিলে হয়ে যাচ্ছে আমাদের 35। তাহলে 35 হচ্ছে গিয়ে এটার মিনিমাম কস্ট। এখন চাইলে এই ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল দেখা করতে পারো, যে অন্য আরেকটা নিয়ে সাইকেল যাতে না হয় এভাবে একটা নিয়ে লাইক এক্সাম্পল দেখা বলতে পারো যে এটার থেকে মিনিমাম কস্ট আসলে হয় না। সো দ্যাট ইজ ওয়াই এই জিনিসটা আমরা করতে পারতেছি। ভাই ওকে, আপনার কথা সো শোনা যায় না। নাও ইমাজিন দ্য রোড বিটুইন রিজন সি and region F became unavailable due to maintenance. How would this impact overall connectivity?
Propose an alternative solution to maintain network connectivity with minimum disruption. Explain your reasoning. বেসিক্যালি তখন কি হবে যে এফ আর সি এই রিজিয়নটা থাকবে না, এফ আর সি এই রিজিয়নটা আর বেসিক্যালি থাকবে না। তো এই রিজিয়নটা বেসিক্যালি বাদ হয়ে যাচ্ছে। এখন এই রিজিয়ন বাদ দিয়ে বেসিক্যালি আমাকে এখানে ক্রুসকাল অ্যালগোরিদম পালায় দেখতে হবে যে এই ক্ষেত্রে তখন অ্যান্সারটা কি হয়। এক্ষেত্রে অবভিয়াসলি ডিফারেন্ট অ্যান্সার আসবে। এখন এখান থেকে অ্যান্সারটা বের করতে হবে। সো এটা তোমরা আবার সিমুলেশন করে দেখাবো। আমি এটা করি। লেটস ফার্স্টে আমি H2G নিলাম আগের মতোই। which is 1। তারপর কাকে নিব, F2G। তো F2G নিলাম, that's 2। তারপর এটা নিলাম, এটা নিলাম, দেন 3 3 মানে 4 আছে। সো F2D এই 4টা তো আর নাই, সো এটা তো বাদ। A2B আছে, সো A2B 4কে আমি নিলাম। দেন নেক্সট কামস 7। 7 হচ্ছে C2D, সো C থেকে D নিলাম, which is 7। এরপর H থেকে, আচ্ছা 7 গেল, এরপর 8 B2C হচ্ছে 8, সো B2C কোনো সাইকেল তৈরি হচ্ছে না, সো আমি এটাকে নিলাম 8। দেন A2H, এটাও 8। সো A2H যদি নেই তাহলে কোনো সাইকেল তৈরি হয় না, কোনো সাইকেল তৈরি হবে না, আমি 8কে নিলাম। দেখো এই আগের বার কিন্তু আমি A2H কে নিতে পারিনি, A2H কিন্তু আগের বার নিতে পারিনি, কারণ কি তখন F থেকে C এর মধ্যে একটা কানেকশন ছিল। বাট এবার কিন্তু H থেকে এটা আমি নিতে পারতেছি। ডিফারেন্সটা এই জায়গায়, এটা তোমরা মেনশন করবে যে আগের বার A2H নেওয়া যাচ্ছিল না, এবার F2C কে আমরা, যেহেতু F2C নাই তার হিসেবে আমরা A থেকে H কে নিতে পারতেছি। ওকে, সো নেক্সট হচ্ছে গিয়ে আমাদের 8, এটাও 8 গেল। দেন আমাদের নেক্সট হচ্ছে কি E2D। সো ই থেকে যদি ডি নেই, ই এখনো দেইনি, সো ই থেকে ডি এটাকেও নেওয়া যাবে, সো 9 এটাকে নিলাম। তারপর E2F, E2F কে আমি নিতে পারবো। ই থেকে যদি এফ নেই, ই থেকে যদি এফ নেই তাহলে দেখো এখানে কিন্তু একটা পুরোটা একটা সাইকেল তৈরি হচ্ছে যে FGHABCDE, লাইক আবার এফ। সো এখানে পুরো একটা সাইকেল তৈরি হয়ে যাচ্ছে, তো দ্যাট ইজ ওয়াই আমি এটাকে নিব না। সো আমি তাহলে ই থেকে 9 নিলাম, তো সো একটু দিয়ে নিচ্ছি। সো আমি এখানে এইচ থেকে বিটা, আচ্ছা এইচ থেকে তো এ নিলাম, 10। ই থেকে এফ, ই থেকে এফ আমরা নিতে পারতেছি না, এটা বাদ। তো ই থেকে এফ বাদ। এরপর আমাদের কাছে বাকি আছে হচ্ছে যে H2B11। সো এইচ থেকে বি কি কি নেওয়া যায়। এইচ থেকে যদি আমি বি কে নেই তাহলে দেখো এখানে কিন্তু একটা সাইকেল তৈরি হচ্ছে যে A B to H, দেন আবার A B to H, পুরো একটা সাইকেল তৈরি হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা এটাকেও নিব না। ওকে, সো তাহলে এটা বাদ হয়ে গেল। দেন হচ্ছে গিয়ে আমাদের কাছে বাকি আছে F2D, which is 14। সো এফ থেকে যদি ডি নেই, এফ থেকে যদি ডি নেই তাহলে দেখি তো কোনো সাইকেল তৈরি হয় কিনা। যে দেখো এখানে কিন্তু পুরো একটা সাইকেল তৈরি হয়েছে যে FDC BA H G আবার আবার এফ। সো এটা পুরোটা একটা সাইকেল কিন্তু ঘুরে চলে আসতেছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা এই এফ থেকে ডি কেও নিতে পারবো, সেটাকেও না নেই। তাহলে বেসিক্যালি এখন আমার কতটুকু ক্যালকুলেশন হচ্ছে, 1 + 2 3, 11 15 23 30 39, এবার 39 হচ্ছে। তাহলে আমি এফ থেকে ডি যদি না নেই তাহলে বেসিক্যালি আমার এখানে কস্টিংটা বেড়ে যেতেছে। তো এই জিনিসটা মেনশন করতে হবে। সো দ্যাটস দ্য সলিউশন। বেশিক্ষণ কিন্তু লাগেনি এই জিনিসটা সলিউশন করতে। তো এভাবে হচ্ছে কি আমাদেরকে সলিউশন করতে হবে। এই কোশ্চেনটা কি বুঝা গেছে? এটার অ্যান্সার। হ্যালো, কুড ইউ
হ্যালো সামিম ভাই ভাই। আপনার কথা শোনা যায় হ্যালো না। ভাই, একটা কথাও শোনা যায়নি। সরি, আপনি এক্স্যাক্টলি আমি শুনতে পারি না, আবার একটু বলবা? ভাইয়া বললাম একটা কথাও শোনা যায়নি। একটু প্রবলেম দিচ্ছে আই গেস তো। ভাই এই নাম্বার পর্যন্ত আমরা শুনতে পেয়েছি, এরপরে আর শোনা যায়নি। ভাইয়া আমি বলি কি, আপনি ভিডিওটা রেকর্ড করুন, ঠিক আছে? মানে আপনার ইয়ে রেকর্ড করে আপনি লিংক দিয়ে দেন, আমরা দেখে নিব। তো নাকি আমার কথা শোনা যাবে ভাই? হ্যাঁ, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি আমি। শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, এই জিনিসটা কি, এই কোশ্চেনটা জিনিসটা কি কি বুঝা কোশ্চেনটা কি গেছে? বুঝা গেছে? সলিউশনটা? না সলিউশনটা? না, আমি এমএসটি পর্যন্তই বুঝতে পারছি। মানে আপনি ইয়াটা আঁকলেন না, তারপরে যে 35 লিখলেন ওটা বুঝিনি। হুম, হুম। এটা হুম, না। হুম। তার আগে 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 হ্যাঁ হ্যাঁ তার আগে হুম। যেটা আঁকলেন না, হ্যাঁ এখান থেকে এই পুরোটা বুঝতে পারছি, কিন্তু 35 লিখলেন পিছনে এটা বুঝতে পারছি না। এটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। 35 কিভাবে হয়েছে 35 সেটা বোঝা কিভাবে হয়েছে যায়নি? সেটা বোঝা যায়নি। হ্যাঁ মানে ওইখান থেকে আপনি যখন 35 লিখলেন না, তখন থেকে কোনো কিছু বোঝা যায় না। মানে অডিও অফ হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক ও আছে, আচ্ছা, সরি। ঠিক আছে, সরি। এখানে আমি 35 এখানে আমি কিভাবে লিখছি? 35 কিভাবে বেসিক্যালি লিখছি? এখানে 1 বেসিক্যালি প্লাস এখানে 2 1 3, প্লাস 2 3, 3 প্লাস 4 3 7, প্লাস 4 7 প্লাস 7, 8 7 হচ্ছে প্লাস গিয়ে আমাদের 8 হচ্ছে 15, গিয়ে আমাদের 15 প্লাস 4 15, 15 19, প্লাস 4 19 প্লাস 7 26, and 19, 26 19 plus plus 9 7 35, so that is why minimum 26, cost and টা 26 35 plus 9 হচ্ছে। 35, so that is why ঠিক minimum আছে? cost টা এই 35 জিনিসটা হয়েছে। আমাকে বের করতে ঠিক আছে? বলছিল এই কোশ্চেন জিনিসটা আমাকে বের করতে 1 এর বলছিল এতে। কোশ্চেন 1 এর এতে। যে আমাকে বলছে যে আমাকে বলছে এখান থেকে, এখান থেকে ওয়েটেড ভ্যালুটা আমার এডিশন করা লাগছে এই আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো সো এটাই হচ্ছে গিয়ে এটাই আমাদের হচ্ছে গিয়ে আমাদের মিনিমাম কস্ট পুরো মিনিমাম কস্ট জিনিসটা। পুরো জিনিসটা। এটা হচ্ছে গিয়ে আমার এটা এই যে হচ্ছে 1 গিয়ে এর আমার এই বিটা যে 1 লাগতেছে, এর বিটা ক্যালকুলেট দ্য লাগতেছে, টোটাল ক্যালকুলেট কস্ট। দ্য টোটাল কস্ট। এন্ড এন্ড সি তে যেটা সি হয়েছে, তে সি যেটা তে হচ্ছে হয়েছে, গিয়ে সি তে সি আর হচ্ছে গিয়ে এফ টা সি হচ্ছে আর গিয়ে এফ বাদ টা হয়ে হচ্ছে গেছে। গিয়ে বাদ হয়ে গেছে। সো সি সো আর এফ টা সি বাদ আর হয়ে এফ টা যাওয়ার বাদ হয়ে কারণে যাওয়ার কারণে ধরো আমার কাছে এই ধরো যে আমার কাছে এই এইখানে যে যে এইখানে যে এইচটা ছিল সেটা এজটা বাদ ছিল হয়ে সেটা গেছে। বাদ হয়ে তো গেছে। সেটা বাদ তো হয়ে সেটা যাওয়ার বাদ পরে হয়ে হচ্ছে যাওয়ার গিয়ে আমরা পরে আবার হচ্ছে ক্রুজ গিয়ে কল আমরা আবার করে দেখছি, ক্রুজ কল করার পরে ক্রুজ কল দেখছি যে করার এখানে পরে দেখছি যে 39 এখানে আসছে। 39 আসতেছে। ঠিক আছে? ঠিক আছে? বেসিক্যালি এখানে আমি কি বেসিক্যালি করছি, এখানে আমি কি ফার্স্টে করছি? আমি ফার্স্টে আমি H2G নিছি, H2G which is নিছি, 1। which is 1। তারপরে আমি হচ্ছে তারপর গিয়ে আমি নিছি হচ্ছে গিয়ে F2G, নিছি which is 2। F2G, which is 2। তারপরে 2 নেওয়ার পরে তারপরে 2 নেক্সট নেওয়ার পরে মিনিমাম আমরা নেক্সট দেখছি মিনিমাম কত, আমরা 4। দেখছি কত? 4। 4 টা হচ্ছে কি A 4 টা টু হচ্ছে B, কি সো A টু আমরা B, দেখছি সো A আমরা টু B দেখছি A 4 টু টাকে B নিলাম। 4 টাকে নিলাম। তারপর তারপর আমরা দেখছি আমরা নেক্সট দেখছি মিনিমাম নেক্সট হচ্ছে মিনিমাম হচ্ছে 7। তো 7। সি টু সো ডি সি হচ্ছে টু কি ডি আমরা হচ্ছে নিলাম। কি আমরা নিলাম। দেন নেক্সট দেন মিনিমাম আমরা নেক্সট মিনিমাম দেখতেছি আমরা দেখতেছি 8, 8, which is A to which is H। A to H। এখন A to এখন H A কে to H নেওয়া কে হয়েছে, এই যে নেওয়া 8 হয়েছে, এই যে এটাকে 8 নেওয়া হয়েছে। এটাকে নেওয়া হয়েছে। নেওয়ার পরে নেওয়ার পরে আমরা দেখতেছি আমরা নেক্সট দেখতেছি মিনিমাম নেক্সট হচ্ছে মিনিমাম আমাদের হচ্ছে আমাদের জন্য বি টু জন্য সি। বি টু সি। এখন বি থেকে এখন সি বি যদি থেকে আমরা সি নিই, যদি আমরা নেই, সরি হ্যাঁ, বি থেকে সরি সি হ্যাঁ, কেও বি কিন্তু থেকে নেওয়া সি হয়েছে, কেও বি কিন্তু থেকে নেওয়া সি হয়েছে, বি এই যে থেকে সি এখানে এই 8 যে 8 এখানে 8 পাইলাম। 8 পাইলাম। দেন আমরা দেন আমরা দেখতেছি নেক্সট দেখতেছি মিনিমাম হচ্ছে নেক্সট আমাদের মিনিমাম 9, হচ্ছে which is আমাদের E 9, to D। which is E to D। সো E to সো D E হচ্ছে to গিয়ে D নিলাম, হচ্ছে 9 গিয়ে নিলাম, নিলাম। 9 নিলাম। দেন আমরা দেন দেখতেছি আমরা আমাদের নেক্সট দেখতেছি মিনিমাম আমাদের হচ্ছে নেক্সট মিনিমাম হচ্ছে F2E, which is F2E, 10। which is 10। এখন F এখন থেকে E F নিলে থেকে যেটা E নিলে হইতো, যেটা এখানে হইতো, পুরো একটা এখানে সাইকেল পুরো একটা তৈরি হয়ে যেত, সাইকেল, রাইট? যে F E D যে C F E B D A C B H G A দেন আবার F। H G তো দেন যদি আবার এখানে F। একটা সাইকেল তো তৈরি যদি হতো, এখানে দ্যাট একটা ইজ ওয়াই সাইকেল এটাকে তৈরি হতো, দ্যাট ইজ নেওয়া ওয়াই যাবে এটাকে না। নেওয়া যাবে না। তারপর আমরা মিনিমাম কস্ট তারপর দেখতেছি আমরা হচ্ছে মিনিমাম কস্ট গিয়ে দেখতেছি ছিল হচ্ছে কত, গিয়ে 10। ছিল কত? সরি 10 10। তো মাত্রই সরি দেখলাম। 10 তো দেন মাত্রই হচ্ছে গিয়ে দেখলাম। দেন 11 হচ্ছে গিয়ে H টু 11 B। H2B। এখন H টু B এখন কে নিলে H2B কেও বেসিক্যালি একটা নিলে সাইকেল তৈরি বেসিক্যালি হয়ে একটা যাবে, লাইক সাইকেল এই তৈরি যে হয়ে যাবে, এখানে। লাইক এই যে এখানে এখানে। কি A B এখানে কি H, A এখানে B একটা H, সাইকেল এখানে একটা তৈরি সাইকেল হয়ে যাচ্ছে। তৈরি হয়ে A যাচ্ছে। B to A H B দেন টু আবার H F। দেন তো আবার দ্যাট F। ইজ ওয়াই সো দ্যাট এটাকে ইজ ওয়াই আমরা এটাকে নিতে আমরা পারবো না। নিতে পারবো না। সো এরপরে সো আমরা দেখছি এরপরে আমরা দেখছি মানে H2, সাইকেল H ক্রিয়েট করা যাবে না। এই পুরো কোশ্চেনটার ভিতরে আমার সাইকেল ক্রিয়েট করা তো একদম যাবে না। এটা তোমার নেট তোমার আসলে নেট মানে আসলে আই গেস মানে একটু আই প্রবলেম গেস একটু হচ্ছে, প্রবলেম। কেটে কেটে আসছে তোমার কথা, হ্যাঁ হ্যাঁ, আমার নেটে একটু, আমার মানে নেট কেটে কেটে আসলে আসতেছে। প্রবলেম আছে। কথা আপনি ঠিক মতো ইয়ে করতে পারতেছেন না। আমি টেক্সটে লিখতেছি। সো H2B আমরা নিতে পারলাম না। দেন হচ্ছে গিয়ে আমরা দেখতেছি নেক্সট মিনিমাম হচ্ছে গিয়ে 14, which is F2D। সো F2D কে যদি আমরা নেই, এখানে কিন্তু একটা সাইকেল তৈরি হয়ে যাবে, লাইক F2D C B A H G দেন আবার E, দেন আবার F, হ্যাঁ, দেন এবার আবার D। আওয়াজ চলে গেছে আপনার। তো যেহেতু সাইকেল হচ্ছে, এটাকে আমরা নিতে পারতেছি না। এখন যদি সবগুলোকে আমরা যোগ করি, তখন দেখবো আমরা পাইতেছি 39, লাইক 1 + 2 3, 11 15 প্লাস 8 হচ্ছে গিয়ে আমাদের 23 প্লাস 7 30 প্লাস 9 31।
আমাকে এখানে 39 অফার দিচ্ছে। তার মানে আমাদের কাছে যদি F2C এই জিনিসটা না থাকে, আমরা বেসিক্যালি মিনিমাম কস্টটা হয়ে যায় আমাদের 39। সো রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা হয়ে গেল আমাদের 1 নম্বর কোশ্চেন। সো এগুলো সলভ করতে বেশি টাইম আসলে লাগে না, বাট ডিপেন্ডস অন হাউ মাচ ইউ নো থিংস অ্যান্ড হাউ মাচ ইউ হ্যাভ প্র্যাকটিসড। সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড লার্নড অ্যাবাউট সিঙ্গল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। হচ্ছে না। When your friend learned about single source shortest path algorithms and are now given a directed weighted graph to implement your algorithm. However, the age 2,4 has an undefined weight. All right. So directed weight এর ক্ষেত্রে ডু ইউ রিমেম্বার যে আমরা কোন অ্যালগোরিদম ইউজ করতাম? আমরা কিন্তু ওই ক্ষেত্রে ইউজ করতাম ডায়াস্টার অ্যালগোরিদম। অ্যান্ড যদি ওটার মধ্যে কোনো নেগেটিভ এজ থাকতো তাহলে আমরা ইউজ করতাম বেলম্যান ফর্ড। এখন বেলম্যান ফর্ড তুমি বলছো বাদ দিয়ে দিছো। সো আরেকজন যে আছে সাকিব, তোমাদের কেউ কি বলছে যে বেলম্যান ফর্ড বাদ হয়ে গেছে? শোনা যাচ্ছে না। অলরাইট, যাই হোক, বেসিক্যালি আমাকে এখানে ডিরেক্টর একটা গ্রাফ দেওয়া আছে এবং এখানে আমাকে বলছে যে ডায়াস্টারটার মধ্যে চালাতে হবে, রাইট? If the age weight x equals to 1, then simulate the Dasher algorithm with the necessary calculation needed to find the shortest path from source node 1. হ্যাঁ, আমি বলি কি আপনি পুরা ইয়াটা রেকর্ড করে তারপরে দিয়ে দেন, আমরা দেখে নিব না। যেটা বলতেছিলাম, from source node 1 to every node in the graph, mention the minimum distance you could find. So basically এখানে আমাকে Dasher algorithm ইউজ করা লাগবে, and Dasher algorithm ইউজ করে বেসিক্যালি আমাকে শর্টেস্ট পাথগুলো বের করতে হবে। and এটা সোর্সও বলে দিচ্ছে, সোর্স হচ্ছে 1 থেকে স্টার্ট হবে। ওকে, সো if you guys remember যে এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে করতাম? এখানে অলওয়েজ আমরা সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা ওটা কিনতাম, বেসিক্যালি একটা সোর্স থাকতো। তো আচ্ছা, let me snip it first. তো এই কোশ্চেনের মধ্যে আমি হচ্ছে গিয়ে আমাদের গ্রাফটা, গ্রাফের মধ্যে চেঞ্জ করবো না, একটা টেবিল বানাই ফেলবো ফার্স্টে। তো কতগুলো আছে? এখানে আমার 5টা আছে। সো and এখানে আমি রাখবো সিলেক্টেড ভার্টেক্স। ওকে, সোর্স হচ্ছে আমার 1, সো আমার এখানে বাকি থাকবে 2 3 5 6। সরি, এখানে তো 6 নাই। ওকে, তাহলে ফার্স্ট অফ অল এখানে দেখো 1 এর সাথে কার ডিরেক্ট কানেকশন আছে? 1 এর সাথে 2 এর ডিরেক্ট কানেকশন আছে, which is 3। 1 এর সাথে 2 এর ডিরেক্ট কানেকশন আছে, which is 3। সো আমি এখানে 2 এর জন্য যেহেতু ডিসটেন্স 3, সো আমি 3 দিয়ে দিলাম। দেন 1 এর সাথে আর কি কারো ডিরেক্ট কানেকশন আছে? আর কারো ডিরেক্ট কানেকশন নাই, তাহলে অন্য সবগুলো হয়ে যাচ্ছে আমার ইনফিনিটি। সি লাইক 1 এর সাথে 2 এর ডিরেক্ট কানেকশন আছে, 3 এর ডিরেক্ট কানেকশন নাই, 4 এর সাথে তো কানেকশন নাই, 5 এর সাথে কানেকশন নাই। সো দ্যাট ইজ ওয়াই অন্য সবগুলো ইনফিনিটি, and 2 এর জন্য 3 থাকে। 1 বাদে 2 ধরলেও তো আমরা একই কাজ করতে পারতাম। 1 না ধরে 2 ধরলে একই কাজ করতে পারতাম, সেটা বলতেছো? হ্যাঁ, 1 না ধরে 2
ভাইয়া বললাম যে 1 না ধরে যদি 2 ধরে করতাম তাও তো হইতো না, মানে 2 তে তো আমরা ডাইরেক্ট 5 এও যেতে পারতেছি, 4 এও যেতে পারতেছি, 3 তেও যেতে পারতেছি। একটু কোশ্চেনটা দেখো, একটু এখানে কি কোশ্চেনটা দেখো, বলছে, এখানে কি সোর্স নোড বলছে 1, সোর্স নোড 1, তাহলে আমাদের স্টার্ট তাহলে করতে আমাদের হবে কই স্টার্ট থেকে, করতে 1 হবে কই থেকে, থেকে? 1 থেকে, ঠিক আছে? ঠিক আছে? ও আচ্ছা, সরি সরি, দেখি নাই, মানে নোড 1 থেকে আমার স্টার্ট করা লাগবে। ইয়া ইয়া সো সো এখান থেকে তাহলে আমরা এইখান থেকে সিলেক্ট তাহলে করব আমরা কাকে, সিলেক্ট করব এখান থেকে আমি কাকে? সিলেক্ট এখান করব থেকে আমি সিলেক্ট করব 2 কে। 2 কে। সো সো 2 নাম্বার 2 ভার্টেক্সটা নাম্বার আমার ভার্টেক্সটা সিলেক্টেড আমার হইল। সিলেক্টেড হইল। সো 2 নাম্বার সো 2 ভার্টেক্স যদি নাম্বার ভার্টেক্স সিলেক্টেড যদি হয়, সিলেক্টেড হয়, এখন তাহলে এখন আমাদের তাহলে দেখা আমাদের লাগবে দেখা 2 নাম্বার লাগবে 2 ভার্টেক্স নাম্বার থেকে ভার্টেক্স থেকে কোন কোন জায়গায় চেঞ্জ আসছে। সো এটা তো 3 আছে, এটা 3 থাকবে, এটা তো চেঞ্জ হবে না যেহেতু এটা অলরেডি সিলেক্টেড 2 নাম্বার ভার্টেক্সটা। সো এটা চেক করার দরকার নেই। এখন আমি 3 4 আর 5 এর সাথে চেক করি। 2 এর সাথে 5 এর একটা ডাইরেক্ট কানেকশন আছে, which is 2, right, which is 2. সো অলরেডি 2 এর ছিল 3, সো 3 প্লাস 2, 2 থেকে 5 এর যেহেতু 2 আছে, সো 3 প্লাস 2 উইল গিভ আস 5। সো 5 এর জন্য হয়ে যাচ্ছে আমাদের 5। দেন 2 ভাই থেকে আপনার মাইক্রোফোন মিউট আমাদের হয়ে গেছে। আর ডিরেক্ট কানেকশন আছে কার, 3 এর ডিরেক্ট কানেকশন আছে, which is 1. সো 2 এর অলরেডি কস্ট কত, 2 এর অলরেডি কস্ট 3, সো 3 প্লাস 1 উইল গিভ আস 4। তাহলে 3 এর জন্য আমি পাচ্ছি 4। দেন 2 এর সাথে 4 এর ডাইরেক্ট কানেকশন আছে, এন্ড x এর ভ্যালু বলে দিছে আমাকে, কোশ্চেনের মধ্যে বলে দিছে x হুম, এর আসলে ভ্যালু হচ্ছে কি ভাইয়া আপাতত 1। মাইক্রোফোন মিউট হয়ে সো গেছে। x এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে 2 থেকে 4 এর ভ্যালু 1, এন্ড 2 এর অলরেডি ভ্যালু হচ্ছে 3, তো 3 প্লাস 1 উইল গিভ আস 4। সো এখানে আমি 4 দিয়ে দিলাম। এখন আমি কাকে সিলেক্ট করব? 4, আমি 3 কেও সিলেক্ট করতে পারি, 4 কেও সিলেক্ট করতে পারি, বিকজ দুইটার ভ্যালু 4। সো আমি লেটস সে 3 কে সিলেক্ট করলাম। সো আমি 3 কে সিলেক্ট করলাম। এখন আসো কোন কোন জায়গায় চেঞ্জ হওয়া পসিবল। সো 3 যেহেতু আগে থেকেই আগে একবার ইয়া হয়ে গেছিল, মানে আমরা দেখে ফেলছিলাম, ইট ওয়াজ অলরেডি ইন এ সিলেক্টেড ভার্টেক্স, সো এটা চেক করা লাগবে না। দেন এই 3 এর জন্য 4 যেটা অলরেডি এখানে সিলেক্ট হয়ে গেছে, সো এটাও চেক করা লাগবে না। তাহলে আমরা 4 আর 5 এর জন্য বেসিক্যালি চেক করব। সো 3 থেকে 4 এর কস্টটা হচ্ছে, ডিসটেন্স হচ্ছে 2, অ্যান্ড 3 এর অলরেডি ভ্যালুটা হচ্ছে 4। সো 4 প্লাস 2 উইল গিভ আস 6। তো 4 এর ভ্যালু এখন আছে 4, তা আমি যদি এখানে 6 রাখি তাহলে কিন্তু হচ্ছে না, আমাকে মিনিমাম ভ্যালুটা নিতে হবে। কিন্তু এখানে অলরেডি তোমার 4 আছে, 4 এর থেকে গ্রেটার ভ্যালুটা আমার নেওয়ার দরকার নেই। সো দ্যাট ইজ ওয়াই এটা 4 এর মতোই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। দেন কাম টু 5, 3 থেকে কি 5 এর ডিরেক্ট কানেকশন আছে? নাই। তাহলে আমরা এখানে 5 এ রেখে দেবো। তাহলে নেক্সট আমরা কাকে সিলেক্ট করবো? নেক্সট আমরা সিলেক্ট করবো 4 কে, মানে 4 নাম্বার পেজটাকে, সরি ভার্টেক্সটাকে আমরা সিলেক্ট করবো। সো 4, এন্ড 4 কে সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতেছি 3 আগে থেকে সিলেক্টেড ভার্টেক্স, 4 মানে 2 আগে থেকে সিলেক্টেড, 3 আগে থেকে সিলেক্টেড, 4 ও আগে থেকে সিলেক্টেড। তাইলে বেসিক্যালি আমাদের এখানে 4 এর সাথে 5 এর একটা কানেকশন দেখতে হবে, এখানে দেখতে হবে যে ভ্যালু চেঞ্জ হয় কিনা। এখন 4 থেকে 5 এর কিন্তু কোনো ডাইরেক্ট ভ্যালু নাই, তাহলে তার মানে আমরা এখানে ডাইরেক্ট 5 এ রেখে দিই, এখানে কোনো চেঞ্জ হবে না। এবং নেক্সটে আমরা 5 কে সিলেক্ট করবো, এন্ড অলরেডি সবগুলো সিলেক্টেড হয়ে গেছে। তাহলে এগুলো আমাদের শর্টেস্ট পাথ বেসিক্যালি। তাহলে কি হচ্ছে, স্টার্টিং ফ্রম 1 আমরা ভাইয়া ডিস্টেন্স পুরো গুলো পাচ্ছি এরকম যে মাইক্রোফোন মিউট হয়ে গেছে আপনার, কোনো কথা শোনা যায় লাইক নাই। ওই 3 ভার্টেক্স পর্যন্ত আর ডিস্টেন্স, বুঝে তারপর আর 2 বুঝতে নাম্বার, পারি 3 নাই নাম্বার, ভাইয়া। 4 নাম্বার আর 5 নাম্বার। 1 থেকে যদি স্টার্ট করো তাহলে 2 নাম্বার ভার্টেক্সের ডিস্টেন্স হচ্ছে 3, 3 এর হচ্ছে 4, 4 এর হচ্ছে 4, 5 এর হচ্ছে 5। লাইক দেখো 1 থেকে যদি তুমি 2 তে যাইতে চাও, তাহলে 1 থেকে 2 এর ডাইরেক্ট 3। দেন 1 থেকে যদি তুমি 3 তে যাইতে চাও, সো 1 থেকে 3 তে যাওয়ার উপায় হচ্ছে, ও বলতেছে 4। তাহলে হচ্ছে গিয়ে তুমি যদি 1 থেকে 3 তে, দেখো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কিন্তু যাইতে পারো। 1 থেকে তুমি ফার্স্ট যদি 2 তে যাও তাহলে 3, 3 থেকে প্লাস 1 গেলে 4। সো এভাবে তুমি 4 পাচ্ছ। কিন্তু তুমি যদি এইভাবে যেতা 1 টু 2, 3, 3 প্লাস 1 4, 4 প্লাস 2 6, তার মানে কি বেসিক্যালি আমরা শর্টেস্ট পার্টটা কিন্তু পাইছি, 1 থেকে 2 তে যাওয়া, 2 থেকে 4 এ যাচ্ছ। দেন 4 এর ক্ষেত্রে সবচেয়ে শর্টেস্ট পাথ কত হয়? 1 থেকে যদি 4 এ যাও, ডাইরেক্ট কানেকশন নাই, তো 1 থেকে 3, সরি 1 থেকে কি 3 দেখলাম আমরা, আচ্ছা 1 থেকে 3 দেখি। 1 থেকে 3 তে গেলাম, 1 থেকে 2 তে যাওয়ার জন্য 3, দেন 2 থেকে 3 তে গেলাম 1, সো 3 প্লাস 1 ইজ 4। কিন্তু আমরা যদি ডিফারেন্ট ওয়েতে যাইতাম তাহলে কিন্তু শর্টেস্ট পাথটা পাইতাম না। সো আমরা 3 এর জন্য শর্টেস্ট পাথ পাচ্ছি। এখন 4 এর জন্য দেখো শর্টেস্ট পাথ যে 1 থেকে 2 তে গেলাম 3, দেন 2 থেকে 4 এ গেলাম প্লাস 1, সো 3 প্লাস 1 4, এখন তাহলে শর্টেস্ট পাথ পাচ্ছি। কিন্তু 5 এ যদি যাই, 5 এ দেখো 1 থেকে 2 তে গেলাম, which is 3, দেন প্লাস 2,
5, তাহলে 5 এর জন্য আমরা শর্টেস্ট কোড পাচ্ছি। তাহলে এটা হবে আমাদের ডায়াস্টার জন্য শর্টেস্ট মানে ডায়াস্টার অ্যালগরিদম দিয়ে সিমুলেশন। এখন দেখো এটা কিন্তু সলভ করতে বেশি টাইম লাগে না। And next step also, with the weight of age 2,4 set to -9, prove or disprove that statement. This graph's single source shortest path is unsolvable from source 1, and only Bellman-Ford can identify this issue. Okay, so basically আমাকে বলতেছে যে বেলম্যান মানে এই গ্রাফটাকে তুমি ডায়াসটা দিয়ে সলভ করতে পারবা না। এখন ইউ গাইস রিমেম্বার যে ডায়াসটা আমরা কখন করতাম, লাইক বেলম্যান ফোর্ড কখন করতাম? বেলম্যান ফোর্ড তখন করতাম যখন আমাদের কাছে নেগেটিভ ওয়েট থাকতো। এখন এখানে নেগেটিভ ওয়েটের বিষয়টা আসে। এখন বেলম্যান ফোর্ড নাই, বাট এটা কোশ্চেনটা ডিফারেন্টলি এইভাবে করতে পারে যে তোমরা এটা প্রমাণ করো যে এইখানে যদি x ইকুয়ালস টু -9 হয় তাহলে বেসিক্যালি ডায়াসটা যেটা সলভ করা যাবে। ডু রিমেম্বার যে এটা কেন করা যেত না? এটা করার রিজন হচ্ছে ডায়াসটা অ্যালগরিদম দিয়ে বেসিক্যালি যদি নেগেটিভ ওয়েট থাকে তাহলে অলওয়েজ সলভ হয় না। অ্যান্ড বেসিক্যালি কোনো যদি মানে ওইটা দিয়ে বেসিক্যালি আমরা বুঝতে পারি যে যখন আমরা ডায়াসটা কি করতে হয়, ডায়াসটা যখন আমরা চালাইতেছি, ডায়াসটা চালানোর পরে বেসিক্যালি নেগেটিভ ওয়েট যদি থাকে তখন আমাদের ভ্যালুটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। লাইক যে আমাদের মিনিমাম ডিস্টেন্স আছে সেটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে। আমি যদি এই গ্রাফটাই দেখি, এই গ্রাফটা যদি আবার একটু দেখি, তো এখানে আমি -9 দিয়ে যদি দেখি, সেটা হয়ে যাচ্ছে এবার -9। সো এখানে যদি আমরা ডায়াসটা চালাই 1 থেকে আমাদের স্টার্টিংটা হচ্ছে, তাহলে 1 এর সাথে 3 এর ডাইরেক্ট কানেকশন আছে, সরি 1 এর সাথে 2 এর ডাইরেক্ট কানেকশন আছে উইচ ইজ 3, এন্ড অন্য সবগুলো ইনফিনিটি। সো এরপর আমরা দেখতেছি 1 থেকে 2 এর জন্য আছে 3। দেন আমরা নেক্সট কি করব? Come on, make it interactive. সো 1 থেকে আমরা 2 তে দেখতেছি 3 আছে আর অন্য সবগুলো ইনফিনিটি, তাহলে আমাদের সবচেয়ে মিনিমাম হচ্ছে 2 এর জন্য ডিসটেন্স আছে, আমি 3 কে সিলেক্ট করলাম। এখন 2 থেকে আমাদের কানেকশন আছে 4 এর দিকে, 5 এর দিকে এন্ড 3 এর দিকে। সো 3 থেকে যদি 3 এর দিকে যাই তাহলে আমরা দেখতেছি 3 + 1 gives us 4, যেটা ইনফিনিটি থেকে ছোট। সো আমরা 3 এর জন্য ডিসটেন্স দিলাম 4। দেন 2 থেকে যদি আমি 5 এর দিকে যাই, এটাতে আছে ইনফিনিটি, এখন 3 + 2 will give us 5, যেটা ইনফিনিটি থেকে ছোট, সো আমরা দিলাম 5। দেন আমরা 2 থেকে যদি 4 এর দিকে যাই, 3 - 9 will give us -6, যেটা ইনফিনিটি থেকে ছোট, সো আমি এখানে -6 দিয়ে দিলাম। সো নেক্সট শর্টেস্ট নেক্সট মিনিমাম ডিসটেন্স কত? নেক্সট মিনিমাম ডিসটেন্স হচ্ছে 4 - 6। সো আমি -6 মানে 4টাকে নিলাম। 4 থেকে দেখতেছি আমাদের কানেকশন কার আছে, 4 থেকে ডাইরেক্ট কানেকশন শুধুমাত্র 1 এর দিকে আছে। আর কারোর দিকে কানেকশন আছে না? নাই। সো তাহলে আমরা -6টাকেও সিলেক্ট করলাম। দেন তাহলে আমাদের সিলেক্ট করতে হবে 5 আর 4 এর মধ্যে যে কোনো একটা। সো 4 আর 5 এর মধ্যে আমি কাকে চেক করব? 4 ছোট, সো আমি 3 কে সিলেক্ট করলাম। 3 কে সিলেক্ট করার পরে 3 এর সাথে 4 এর কানেকশন আছে। সো 3 এর অলরেডি হচ্ছে কি 4 + 2 হচ্ছে 6, যেটা হচ্ছে -6 এর থেকে কি বড় হয়ে যাচ্ছে। সো এখানে কোনো চেঞ্জ করা লাগবে না। দেন আমরা তাহলে 3 কেও সিলেক্ট করে ফেলছি। এখন নেক্সট 5 থেকে 4 এর 1 এর দিকে আছে আর অন্য কোনো ডিরেক্ট কানেকশন নাই। সো 5 এ থাকবে। এখন ডায়াস্ট্রা অ্যালগরিদম এখানে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ডায়াস্ট্রা অ্যালগরিদমে বেসিক্যালি যদি নেগেটিভ ওয়েট থাকে আমাদেরকে চেক করতে হয় ডায়াস্ট্রা দিয়ে এটা ঠিকভাবে কাজ করবে কিনা। সেটার জন্য আমরা কি করতাম? সেটার জন্য হচ্ছে কি আমরা একবার সিমুলেশন করার পরে n+1 মানে আরো একবার সলিউশনটা করে দেখতাম। এখন যদি আমরা সলিউশন করি তাহলে দেখো 1 এর সাথে এখানে সবচেয়ে মিনিমাম ডিসটেন্স কার? -6। এখন -6 তো আমি নিতে মানে বেসিক্যালি -6 যদি আমরা নেই তাহলে -6 কে আমি মানে 4 কে আমি সিলেক্ট করলাম, -6 কে নিলাম, কিন্তু 4 এর সাথে অন্য কারো আউটগোয়িং এজ নেই। সো -6 এ থাকলো। দেন 2 যদি থাকে, সো আমি 3 কে নিলাম। সো 3 কে নেওয়ার পরে বেসিক্যালি আমাদের কি হচ্ছে যে 3 - 9 which is -6, তাহলে ওইটা ওকে, সো ওইটা সেমই থাকবে। তাহলে আসলে বেসিক্যালি ডায়াস্ট্রা দিয়ে আমরা এখানে সেম রেজাল্টই পাইতেছি।
ওকে, সো তাহলে তোমার এখানে কিন্তু একটা রিভার্স সাইকোলজি ইউজ করছে, যে এই জিনিসটা সলভেবল, এটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ সলভেবল ইউজিং ডায়াস্ট্রা ইভেন এখানে x ইকুয়াল টু -9 থাকে। তো এই জিনিসটা আগে তোমাকে বুঝায় বলতে হবে যে -9 দেওয়ার পরেও দেখতেছে আসলে বেসিক্যালি আমাদের পরবর্তীতেও ভ্যালু চেঞ্জ হইতেছে না, তো দ্যাট ইজ ওয়াই -9 দিয়ে করলেও এই জিনিসটা হবে। বেসিক্যালি যদি এরকম হইতো যে তোমরা এটা করার পরে ধরো এখানে ভ্যালু চেঞ্জ হয়ে যেত, যে একবার করছো করার পরে ধরো এখানে বা কোনো একটা জায়গায় ভ্যালুটা চেঞ্জ হয়েছে, তো ভ্যালু যদি চেঞ্জ হইতো তাহলে বেসিক্যালি আমরা বলতাম যে ডায়াস্ট্রা যেটা সলভ করা পসিবল না, যেহেতু ভ্যালু চেঞ্জ হয় নাই তার মানে ডায়াস্ট্রা যেটা করা পসিবল, তার মানে আমাদেরকে এটা বেসিক্যালি ডিসপ্রুভ হবে, ডিসপ্রুভ দ্য স্টেটমেন্ট হবে। So if all the rows have the same travel time, can an algorithm with time complexity of v plus e be used to find the best route? Explain your idea in brief statements, pseudocode, flowchart, step by step instruction. So v plus e মানে সেম ওয়েটের কথা বলতেছে। এখন সেম ওয়েট যদি থাকে তাহলে আমাদের কি করা লাগে? ওকে, এটা করা লাগে বিএফএস। আমরা যদি বিএফএস ইউজ করি, বিএফএস হচ্ছে কি আমরা বেসিক্যালি বা বিএফএস বা ডিএফএস যদি আমরা ইউজ করি তাহলে বেসিক্যালি আমরা মানে ওই জিনিসগুলো করা যায় ফর সেম ডিস্টেন্স সেম ভ্যালুর জন্য, মানে এখানে ওয়েট গুলো সেম, তখন বেসিক্যালি আমরা বিএফএস বা ডিএফএস ইউজ করতে পারি। অলসো বেলম্যান ফোর্ড কি এখানে ইউজ করা যেত? না, বেলম্যান ফোর্ড হচ্ছে কি বেসিক্যালি ডিফারেন্ট ভ্যালুর জন্য, যাই হোক। সো আমরা এখানে বিএফএস ইউজ করতে পারি, বিএফএস এ যদি ইউজ করি তাহলে এটা ভি প্লাস ই ইয়েতে সলভ করা পসিবল, মানে ভি প্লাস ই টাইম কমপ্লেক্সিটিতে সলভ করা পসিবল। সো এটা আমি সলভ করে দেখি, এটা আমি সলভ করি। তো বেসিক্যালি আমাদের এই সেম গ্রাফ, এই গ্রাফের মধ্যে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে বিএফএস চালানো লাগবে। আমরা আমাদের বিএফএস চালাই। সো ফার্স্ট অফ অল, বা ডিএফএসও চালাইতে পারো। সো ফার্স্ট অফ অল আমরা এখানে কি করব, আমরা এখানে বিএফএস প্ল্যানিং ট্রিটা বানাতে হবে বেসিক্যালি। সো আমরা ফার্স্টে 1 থেকে 2 নিলাম, সো 1 থেকে 2 নিলাম, দেন বেসিক্যালি এখানে 2টা চালাই, বিএফএস 1 1 এর পরে হচ্ছে কি তুমি 2 কে নিলা। এখন 2 এর ক্ষেত্রে 1 এর কি আর কোনো চাইল্ড আছে? না, নাই, সো 1 বাদ। এরপরে 2 এর কি কে চাইল্ড আছে? 2 এর চাইল্ড আছে হচ্ছে কি 3 4 and 5, সো 3 4 and 5, সো 2 থেকে 3 4 and 5, তাহলে বেসিক্যালি এটাই আমাদের বিএফএস স্প্যানিং ট্রি হয়ে গেল। আর আমাদের বিএফএস এগুলো 1 2 3 4, ডিএফএস দিয়েও করা যেত, ডিএফএস আসলে সেম রেজাল্ট আসতো না, ডিএফএস এ ডিফারেন্ট রেজাল্ট আসতো। ডিএফএস যদি আমরা করতে চাই, তো ডিএফএস যদি আমরা করি বেসিক্যালি ডিএফএস এ কি হয়, 1 থেকে 2 তে যাবে, সো 1, তারপর 2 2 থেকে পরে 3 তে যাবে বা 5 এ যাবে অথবা 4 এ যাবে, যে কোনো একটাতে ইউজ করা যায়। সো জাস্ট আমরা ফার্স্টে 3 কে নিলাম, সো 1 থেকে 3, 1 থেকে 2 তে গেলা, 2 থেকে 3 তে, 1 থেকে 2, 2 থেকে 3 তে গেলা, 3 থেকে 4 এ গেলা। 4 এ যাওয়ার পরে এরপরে আর কোনো এজ বাকি নেই, সো 4 আমি ফেরত আসলাম, 4 এ ফেরত আসার পরে 4 এর আর কি আর কোনো চাইল্ড আছে? নাই। সো 3 তে ফেরত আসলাম, 3 তে ফেরত আসার পরে দেখতেছি ওকে আর কোনো চাইল্ড আছে? নাই। তো 2 তে ফেরত আসলাম, 2 তে ফেরত আসার পরে দেখতেছি 5 বাকি আছে, 5। সো বেসিক্যালি বিএফএস ডিএফএস এর অ্যান্সার সেম আসতেছে, অ্যান্ড
বেসিক্যালি এখানে ডিএফএস স্প্যানিং ট্রিটা যদি বানাই 1 থেকে 2, 2 থেকে পরে 3 আসতেছে, দেন 4 আসতেছে, দেন 2তে আমরা আবার ব্যাক করতেছি, তারপরে 5 আসতেছে। সো ডিএফএস এর স্প্যানিং ট্রি আর বিএফএস এর স্প্যানিং ট্রিটা ডিফারেন্ট হবে, কিন্তু আসলে রেজাল্টটা সেম আসবে। সো অ্যান্ড মানে বেসিক্যালি দিস ইজ হাউ ইউ সলভ যখন সেম ওয়েট থাকে। সো লেট মি চেক টাইম কমপ্লেক্সিটি। সো বিএফএস ডিএফএস যেটাই টাইম কমপ্লেক্সিটি বর্ণনা করে হচ্ছে ও বি প্লাস, তাহলে আমরা বি প্লাস সি দিয়ে টাইম কমপ্লেক্সিটিটা সলভ করলাম। সো আমাকে কি বুঝে গেছে যেটা আমি করলাম? হ্যালো, am I audible? এই কোশ্চেনের অ্যান্সারটা কি বুঝে গেছে? ভাই আপনার মাইক্রোফোন মিউটেড ছিল। গাইস, am I audible? জি ভাই, এখন ঠিক আছে। ওকে, সো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। কোনো কোশ্চেন যদি না থাকে এখন আমরা নেক্সট প্রবলেমে যাই, হুইচ ইজ you are given two strings CDA, BDCB, BADC, BC, and tasked with finding a common sequence with the longest length. Initially, you considered a recursive solution, but person X suggested using a dynamic programming approach instead. All right. তাহলে বেসিক্যালি আমাদের এখানে LCS এ যাওয়া ভাই লাগবে। কথা শোনা LCS, যায় না। হ্যাঁ, এখন কি শোনা এখন যাচ্ছে? কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, সো ওকে, বেসিক্যালি সো আমাদের এখানে দুইটা বেসিক্যালি সিকোয়েন্স আমাদের দেওয়া এখানে আছে, দুইটা সিকোয়েন্স দেওয়া and আছে, you and consider recursive you solution, consider recursive but the solution, person expected but the using a person dynamic suggested programming. using a Dynamic dynamic programming programming. মনে আছে Dynamic কিনা? programming এ মনে আছে কয়টা কিনা? অ্যালগরিদম ছিল, তার কয়টা মধ্যে একটা ছিল অ্যালগরিদম LCS ছিল, তার অ্যালগরিদম, মধ্যে একটা ছিল লংগেস্ট LCS কমন অ্যালগরিদম, সিকোয়েন্স। লংগেস্ট তো কমন ওইটা দিয়ে সিকোয়েন্স। বেসিক্যালি এটা সলভ তো করা ওইটা লাগবে। দিয়ে বেসিক্যালি Find এটা the সলভ করা longest common লাগবে, sequence find using the the longest approach common sequence proposed by using the person approach X, show proposed by the person necessary X, show simulation the to find the necessary answer. simulation to সো find the বেসিক্যালি answer. So X যে basically কথাটা বলছে X সেটা যে হচ্ছে যে কথাটা বলছে সেটা হচ্ছে আমাদেরকে গিয়ে বলছে যে আমাদেরকে ডাইনামিক বলছে প্রোগ্রামিং যে ইউজ করতে। ডাইনামিক প্রোগ্রামিং ইউজ সো করতে। ডাইনামিক সো প্রোগ্রামিং ইউজ করি, ডাইনামিক ওটার প্রোগ্রামিং জন্য ইউজ করি, বেসিক্যালি ওটার আমাদের জন্য কি লাগবে? বেসিক্যালি একটা আমাদের কি টেবিল, লাগবে? একটা টেবিল, বেসিক্যালি একটা বেসিক্যালি একটা গ্রিড বানানো লাগবে, গ্রিড বানানো লাগবে, একটা গ্রাফ বানানো একটা লাগবে, গ্রাফ বানানো লাগবে, বা একটা ম্যাট্রিক্স বা একটা বানানো লাগবে। ম্যাট্রিক্স বানানো সো আমরা লাগবে। একটা ম্যাট্রিক্স বানাই। সো আমাদের কাছে কি কি দেওয়া আছে? সো আমরা সি একটা ম্যাট্রিক্স বানাই। বি সো আমাদের এ কাছে ডি কি কি দেওয়া আছে? ডিবিসি। সি, বি, এ, ডি, ডিবিসি। ওকে। ওকে, সো আমাদের কাছে এই সো দুইটা আমাদের আছে। কাছে এই দুইটা আছে। এখন এটা হচ্ছে এখন লংগেস্ট এটার মধ্যে কমন লংগেস্ট সিকোয়েন্সটা বের কমন করা লাগবে। সিকোয়েন্সটা বের এখন করা লাগবে। ওইটা এখন বের করার আগে ওইটা আমি যদি বের একটু করার চেক আগে আমি করি যদি একটু এখানে চেক লংগেস্ট করি কমন এখানে সিকোয়েন্স কি লংগেস্ট হতে কমন পারে? সিকোয়েন্স কি হতে পারে? লাইক লেটস সে, ধরো লাইক এটা, লেটস সে, ধরো এটা, এটার সাথে দেখো এটার সাথে দেখো বি এর সাথে বি এ এর বিটা সাথে এ মিলতেছে, বিটা দেন এ এর মিলতেছে, সাথে দেন এ, এর সাথে এ, দেন এ ডি বি দেন এ মিলতেছে ডি বি না, সি, মিলতেছে না, সি বি। ডি এর সাথে এ ডিটা, মাঝে মাঝে একটু অডিওতে স্যার প্রবলেম মাঝে হচ্ছে। মাঝে একটু অডিওতে প্রবলেম হচ্ছে। এখন তো শোনা যাচ্ছে, রাইট? এখন তো শোনা যাচ্ছে, রাইট?
জি ভাইয়া। ওকে, সো ডি থেকে আমি ডিটাকে যদি নেই, দ্যাট কুড বি, হ্যাঁ এটাকে নিলাম, দেন সি কে নেওয়া যাবে, দেন এই বি কেও নেওয়া যাবে, তাহলে বি এ ডি সি বি, বি এ ডি সি বি, সো বি এ ডি সি বি শুড বি আমাদের অ্যান্সার। দেখি আমাদের অ্যান্সারটা মিলে কিনা। তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল বানিয়ে নিতে হবে যেটা, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স বানাতে হবে। ভুল করে ফেলছি। তো দেখো এখানে কয়টা আছে, প্রথমটার ক্ষেত্রে আছে 1 2 3 4 5 6 7, তো 7 8 8টা কলাম, এন্ড রো কয়টা নেওয়া লাগবে, এখানে আছে 1 2 3 4 5 6টা, 6টা ওয়ার্ডের, সো আমি এখানে 7টার জন্য নিলাম। তো that's the table. তাহলে আমরা এখানে যেটা করব বেসিক্যালি x এটা y, আমাদের কাছে x হচ্ছে c b a b d c b and y হচ্ছে b a d c b a d c b and c. Okay, so x এর ভ্যালুগুলো লিখে ফেলি, c b a b d c and b, and y এর ভ্যালুগুলো হচ্ছে নিচে b a d c b and c. আমরা এখানে একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে 0 দেওয়া লাগতো, সো এটা আমরা দিতে ভুলে গেছিলাম। এসে 0 দিলাম, দেন হচ্ছে কি আমরা c b a b d c b দিলাম, এখানে আবার 0 and হচ্ছে b a d c b and c. সো এখানে 0 এর জন্য যেহেতু কার সাথে মিলবে না সেগুলো সব 0 হয়ে যাবে, এন্ড এখানে 0 এর সাথে যেগুলো কোনটাই মিলবে না তাহলে সব 0 হচ্ছে। এখন ডু ইউ গাইস রিমেম্বার যে যখন মিলে যাচ্ছে, লাইক এ এর সাথে এ ধরো মিলে যাচ্ছে, তখন বেসিক্যালি কি হয়, তখন এখান থেকে যে ভ্যালুটা মানে তখন ওর 1 হয় না ভাই, ডায়াগোনাল যে ভ্যালুটা থাকে তার সাথে +1 হয়, আর যখন মিলতেছে না 1 তখন কি হয়, হচ্ছে এখানে এ আছে এখানে বি আছে, তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে অ্যান্সার হয় যে লাইক তুমি হাইয়েস্ট ভ্যালুটা নিবা, এখান থেকে নিতে পারো অথবা এখান থেকেও হাইয়েস্ট ভ্যালুটা নিতে পারো। সো ডিপেন্ডস অন আর কি মিলতেছে কি মিলতেছে না। সো বি এর সাথে সি এটা কি মিলতেছে না, তো যেহেতু মিলতেছে না, সো এখান থেকে আমি নিলাম ধরো 0, দেন বি এর সাথে বি মিলতেছে, তো বি এর সাথে বি যেহেতু মিলতেছে, সো 0 + 1 উইল গিভ আস 1, দেন বি এর সাথে এ এটা কি মিলতেছে না, তাহলে আমরা বেসিক্যালি এখান থেকে হাইয়েস্ট ভ্যালুটা নিব, হাইয়েস্ট ভ্যালুটা লেফট থেকে আসতেছে, সো হাইয়েস্ট ভ্যালুটা নিলাম। দেন আমাদের কাছে হচ্ছে কি, আমরা দেখতেছি বি এর সাথে বি এবারও মিলতেছে, তাহলে আমরা এখানে 0 সাথে +1 করে, এটা আবার এখানে দেখাইতে হবে এমন না, সো 0 সাথে +1 করে আমি এখানে 1 দিই। দেন বি এর সাথে ডি ওটা কি মিলতেছে না, সো আমি লেফট থেকে হাইয়েস্ট ভ্যালুটা নিয়ে আসলাম। দেন বি এর সাথে সি এটা মিলতেছে না, লেফট থেকে হাইয়েস্ট ভ্যালু, বি এর সাথে বি এটা আমি মিলতেছে, সো 0+, ওকে। সো এবার এ এর সাথে সি এটা মিলতেছে না, সো আমি উপর থেকে বা নিচ থেকে, লেটস উপর থেকে নিলাম 0, দেন এ এর সাথে বি এটাও মিলতেছে না, সো আমাদের হাইয়েস্ট ভ্যালুটা এখানের মধ্যে উপর থেকে আসতেছে, সো এখানের থেকে নিলাম। দেন এ এর সাথে এ এই ভ্যালুটা মিলতেছে, সো 1 + 1 2, দেন এ এর সাথে বি এই ভ্যালুটা মিলতেছে না, সো আমি লেফট থেকে ভ্যালুটা নিলাম।
সো সো লেফট থেকে ভ্যালুটা নিলাম, লেফট থেকে আমার হাইয়েস্ট ভ্যালুটা 2, সো এখানে 2 নিলাম। দেন এর সাথে ডি এটা মিলতেছে না, সো লেফট থেকে আবার হাইয়েস্ট ভ্যালুটা নিলাম। দেন এর সাথে সি এটাও মিলতেছে না, সো এখানে আবার হাইয়েস্ট ভ্যালুটা নিলাম 2। দেন এ থেকে বি এটা মিলতেছে কি না, এটা মিলতেছে না, সো লেফট থেকে হাইয়েস্ট ভ্যালু নিলাম 2। দেন ডি এর সাথে সি এটা মিলতেছে না, সো উপর থেকে 0 নিলাম। দেন ডি এর সাথে বি এখানে মিলতেছে না, সো হাইয়েস্ট ভ্যালু উপর থেকে নিলাম 1। দেন ডি এর সাথে এ এটা মিলতেছে না, সো হাইয়েস্ট ভ্যালু উপর থেকে 2 নিলাম। ডি এর সাথে বি এটা মিলতেছে না, হাইয়েস্ট ভ্যালু লেফট থেকে 2 নিলাম, এটা উপর থেকে নিলে সমস্যা নেই। ডি থেকে ডি এটা মিলতেছে, সো 2 + 1 3। দেন ডি এর সাথে সি এটা মিলতেছে না, সো লেফট থেকে হাইয়েস্ট ভ্যালু 3, এন্ড ডি এর সাথে বি এটা মিলতেছে না, লেফট থেকে হাইয়েস্ট ভ্যালু 3। দেন সি এর সাথে সি এটা মিলতেছে, সো 0 + 1 1। দেন সি এর সাথে বি এটা মিলতেছে, সো আমি মিলতেছে না, সো আমি লেফট থেকে ভ্যালুটা নিলাম। উপর থেকে নিলেও সমস্যা ছিল না। সি থেকে এ নিলে মিলতেছে না, সো আমরা উপর থেকে হাইয়েস্ট ভ্যালুটা নিলাম। দেন সি থেকে বি এটা হচ্ছে গিয়ে মিলতেছে না, সো আমরা লেফট থেকে নিলাম হাইয়েস্ট ভ্যালুটা। দেন সি এর সাথে ডি এটা মিলতেছে না, উপর থেকে হাইয়েস্ট ভ্যালু আসবে 3। সি এর সাথে সি এটা মিলে যাচ্ছে, সো 3 + 1 4। দেন সি এর সাথে বি এটা মিলতেছে না, সো লেফট থেকে হাইয়েস্ট ভ্যালু 4। দেন বি এর সাথে সি মিলতেছে না, সো আমি উপরের থেকে হাইয়েস্ট ভ্যালু নিলাম 1। বি এর সাথে বি মিলতেছে, সো 1 + 1 2। দেন বি এর সাথে এ মিলতেছে না, সো আমরা লেফট থেকে হাইয়েস্ট ভ্যালু নিলাম 2, উপর থেকে নিলে সমস্যা নেই। দেন বি থেকে বি এটা মিলতেছে, সো 2 + 1 3। দেন বি এর সাথে ডি এটা মিলতেছে না, সো লেফট থেকে দিলাম হাইয়েস্ট ভ্যালু, উপর থেকে নিলে সমস্যা নেই। বি থেকে সি এখানে উপর থেকে 4 হাইয়েস্ট ভ্যালু নিলাম, এন্ড বি এর থেকে বি এটা মিলতেছে, সো 4 + 1 5। দেন সি এর সাথে সি মিলতেছে, সো 0 + 1 1। দেন সি এর সাথে ডি মিলতেছে না, সো উপরের থেকে হাইয়েস্ট ভ্যালু 2। দেন সি এর সাথে এ মিলতেছে না, সো আমি লেফট থেকে হাইয়েস্ট ভ্যালু নিলাম। দেন সি এর সাথে ডি মিলতেছে না, সো উপরের থেকে হাইয়েস্ট ভ্যালু নিলাম। সি এর সাথে ডি মিলতেছে না, সো উপরের থেকে হাইয়েস্ট ভ্যালু নিলাম 3। সি এর সাথে সি মিলতেছে, সো 3 + 1 = 4। এন্ড সি এর সাথে বি মিলতেছে না, সো উপরের থেকে হাইয়েস্ট ভ্যালু 5। ওকে, সো ডান। এখন আমরা যদি দেখি ও এখানে তো একটু কাহিনী আছে। সো আচ্ছা না, ইটস ওকে, সব ঠিক আছে। তো আমরা এখানে পাইতেছি সবচেয়ে বড় ভ্যালুটা 5। তাহলে আমাদের বেসিক্যালি এখানে যেটা বুঝাচ্ছি, এখানে যে 5 ভ্যালুটা আসতেছে সেটা দিয়ে বেসিক্যালি বুঝাইতেছে যে আমাদের এখানে 5টা ভ্যালু সর্বোচ্চ ভ্যালু, মানে 5টা ভ্যালু দিয়েই তুমি মানে 5টাই তোমার সবচেয়ে বেশি লেটারের হবে কমন সিকোয়েন্স, সেটা আমরা পাচ্ছি। আমরা ট্র্যাক করবো কিভাবে, কোন কোন ভ্যালুগুলো হবে সেটা আমরা ট্র্যাক করবো কিভাবে, সেটা ট্র্যাক করার জন্য আমরা দেখতে হবে 5 এর ঠিক উপরে ভ্যালুটা চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয় নাই, যেহেতু মানে 5টা আসছে কোত্থেকে, উপর থেকে আসছে। এখন এই 5টা চেঞ্জ হয় নাই, যেহেতু চেঞ্জ হয় নাই তাহলে আমরা সি কে নিব না। এরপরে দেখি 5 এরপরে উপরে ভ্যালুটা কি চেঞ্জ হয়েছে, হ্যাঁ চেঞ্জ হয়েছে, তার মানে আমরা এই বি ভ্যালুটাকে নিব। সো বি, এই বিটাকে নিব একদম লাস্ট ভ্যালু। তারপরে 5টা আসছে 4 থেকে, এন্ড এই 4টা কি উপরে ভ্যালুটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ চেঞ্জ হয়েছে, তাহলে আমরা এখানে সি কে নিব, which is 3 which is সি। তো সি কে নিলাম। এরপর আসো আমরা এখানে গেলাম কি, আবার এই 5টা আসছিল 4 থেকে, সো এই 4 এ আসলাম। 4 এ এসে আমরা দেখতেছি উপরের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, আমি এই জন্য সি কে নিয়েছি। দেন এই 4টা আসলো 3 থেকে, আমাদের 3 এর উপরের ভ্যালুটা কি চেঞ্জ হয়েছে, হ্যাঁ চেঞ্জ হয়েছে, তাহলে আমরা এই ভ্যালুটাকে নিতে পারবো। তো আমরা এখানে ডি কে নিলাম। তারপর হচ্ছে গিয়ে এখানের এই 3টা আসলো 2 থেকে, এখন 2 এর ভ্যালুটা কি চেঞ্জ হয়েছে উপরে, হ্যাঁ চেঞ্জ হয়েছে, তাহলে আমরা এখানে এ কেও নিতে পারবো। আমরা এখানে এ কে নিলাম। সো এটা ভ্যালুটা আমরা নিতে পারতেছি। দেন আমরা হচ্ছে গিয়ে ভ্যালুটা নিয়েছিলাম এটা, যেটা এখানে চেঞ্জ হয়েছিল উপরে। দেন এটাও নিচ্ছি কজ এটার ভ্যালুটা চেঞ্জ হয়েছে। দেন আমরা এই ভ্যালুটাকে নিচ্ছি যেহেতু উপরে চেঞ্জ হয়েছে। তারপরে আমরা এই 2টা দেখেছি কই থেকে আসছে, 2টা আসছে লেফট থেকে গেলাম, তারপরে উপরে গেলাম 1।
ভ্যালু চেঞ্জ হয়েছে, ভ্যালু চেঞ্জ হওয়ার পরে দেখি আমরা এর উপরে ভ্যালুটাকে চেঞ্জ হয়েছে, হ্যাঁ চেঞ্জ হয়েছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা এখানে সো আমরা এখানে 1 এর থেকে উপরের ভ্যালুটা 0, এটা চেঞ্জ হয়েছে, সো আমরা এখানে বি করে নিতে পারি। সো তাহলে আমরা এখানে পাইতেছি বি এ ডিসি বি। এটা কি আমাদের অ্যান্সার ছিল না ফার্স্টে? হ্যাঁ এটা বি এ ডিসি বি। তাহলে আমরা এলসিএস ডায়নামিকে করে এটার সলিউশনটা পেয়ে গেলাম। এটা কি বুঝা গেছে? বেসিক্যালি নর্মাল স্ট্রেট ফরওয়ার্ড, কোনো কোশ্চেনে কিন্তু অনেক কাহিনী করে নাই, যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনই, জাস্ট মানে ফাইনালি এমন কোশ্চেন একটু ইজি হয়, বাট তোমরা যদি এই জিনিসগুলো খুব ভালোভাবে পারো তাহলে হচ্ছে গিয়ে মানে ইউ ডোন্ট নিড টু ওয়ারি যে কোশ্চেন অনেক কঠিন দিবে বা সামথিং, কোশ্চেন ইজি দিবে। ইফ ইউ নো দিস স্টাফ, মানে ইউ নো ইউর শেট, তাহলে হচ্ছে গিয়ে এটা কোনো প্যারা হওয়া কথা না। ওকে, সো নেক্সট কোশ্চেন বলছে additionally you want to send the strings as an encoded message. অলরাইট, তাহলে এখানে আমাকে এনকোডিং করতে বলছে। তো ডু ইউ রিমেম্বার কোন অ্যালগরিদম দিয়ে আমরা বেসিক্যালি এনকোডিং করতাম? দ্যাট ওয়াজ হাফম্যান এনকোডিং। হাফম্যান এনকোডিং ইউজ করে বেসিক্যালি আমরা একটা জিনিসকে এনকোডেড করতে পারি, মানে একটা মেসেজকে এনকোডেড করতে পারি। তাহলে আমাকে এখানে এনকোডিং এর ক্ষেত্রে কি করতে বলছে? এখানে হাফম্যান কোডিং এ করতে বলছে কি, সিমুলেট দ্য এনকোডিং প্রসেস, কনস্ট্রাক্ট এনি নিড টেবিলস অর ট্রিজ, generate the code word for each character, show the encoded message and the total number of bits required to store it. তাহলে আমরা এখানে হাফম্যান কোডিং দিয়ে এই জিনিসটা সলভ করি। তাহলে আমাদের কাছে আছে হচ্ছে কি এটা। ওকে, ওকে, সো এটা যদি আমরা সলভ করতে হয় হাফম্যান কোডিং দিয়ে, বেসিক্যালি আমাদেরকে এখানে দেখা লাগবে যে কতবার কোন একটা জিনিসের মানে কাউন্ট হচ্ছে। সো বেসিক্যালি এখানে ওয়ার্ড কতগুলো, মোট ওয়ার্ড কত, মোট ওয়ার্ড হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সো ইউনিক ওয়ার্ড গুলা কি, ফার্স্ট আমাদের টেবিলটা বানাতে হবে। সো ফার্স্ট হচ্ছে ক্যারেক্টার, দেন কাউন্ট, দেন হচ্ছে যে আমরা এখানে কোডটা লিখবো, এখানে আমাদের নাম্বার। তো নাম্বার অফ টিক্স, এখন এখানে ক্যারেক্টার কে কে আছে? এ আছে, বি আছে, এ আছে, বি আছে, সি আছে, দেন ডি আছে। সো এবিসিডি এই চারটাই। সো এ, বি, সি এন্ড ডি, এগুলো হচ্ছে কাউন্ট। এখন কাউন্ট কতবার করে আছে সেটা আমাদের চেক করা লাগবে। সো এ আছে কয়বার দেখি, 1 2, সো এ আছে 2বার। দেন বি কতবার আছে? বি আছে হচ্ছে 1 2 3 4 5, বি আছে 5বার। দেন সি আছে কতবার? 1 2 3 4, সো 4। ডি আছে কতবার? 1 and 2, তাহলে সব মিলে হইলো 5 + 2 7, আর 4 11, 2 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আমাদের কাউন্টিংটা ঠিক আছে। এখন কোড কি হবে? এখানে কি 4টা ভ্যালুই আছে।
সো কোডটা বের করার জন্য বেসিক্যালি আমার এখানে ফার্স্ট হাফম্যান কোডিংটা বের করা লাগবে। সো ফার্স্ট আমরা এখানে হাফম্যান কোডিংটা বের করি। তাহলে আমাদের আপাতত এই কাজটা শেষ, আমাদের কাউন্টিং কাজটা শেষ। এখন হচ্ছে কি আমরা হাফম্যানের ট্রিটা বানাবো। ট্রিটা বানানোর জন্য আমাদের কি করা লাগে, ফার্স্টে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড লেখা লাগে এ বি সি ডি, বাট এটা অবভিয়াসলি ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হয়। লাইক ছোট ভ্যালু আগে, বড় ভ্যালু পরে। সো 2 আর 2 এগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট ভ্যালু। সো এ আর ডি, দেন হচ্ছে গিয়ে বি, সরি সি, দেন হচ্ছে গিয়ে বি। সো এর জন্য হচ্ছে গিয়ে 2, ডি এর জন্য ছিল 2, দেন সি এর জন্য হচ্ছে আমাদের 4 কাউন্ট, অ্যান্ড বি এর জন্য কাউন্ট হচ্ছে 5। আর আমরা যোগ করি। সো 2 plus 2 will give us 4, 2 plus 4 will give us 6, and 4 plus 5 will give us 9. তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 2 plus 2 4. So 2 plus 2 4 করলাম। 4 plus 4 will give us 8, and 4 plus 5 will give us 9. So আমরা এখানে 4 plus 4 8, এটা মিনিমাম হয়, সো আমরা এটাকে রাখলাম। দেন 8 plus 5, that's 13, এটা ছাড়া কোনো ওয়েও নেই, দুইটাকে নিতে হবে। So 8 plus 5। এরপর আমাদের হাফম্যান কোডে আমরা কি দেখছি, যে লেফট সাইডে যতগুলো চাই সেগুলো 0, রাইট সাইডে হচ্ছে 1। সো লেফট সাইডে 13 to 8, এখানে হচ্ছে 0, এখানে 1। আবার এই ক্ষেত্রে এটা লেফট চাইল্ড, এটা রাইট চাইল্ড, 0 1, দেন এটা লেফট চাইল্ড, এটা রাইট চাইল্ড, 0। তাহলে আমরা এর জন্য কি পেয়ে যাচ্ছি, এর জন্য পেয়ে যাচ্ছি 0 0 0। তাহলে এর করতে হচ্ছে 0 0 0, যেহেতু এই যে এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে, সো এর জন্য পেলাম 2, এর জন্য পেলাম 0 0 0। দেন যদি ডি তে যাইতে হয় তাহলে 0 0 1 শুরু করতে হবে কিন্তু উপরে থেকে। সো 0 0 1। সো আমরা ডি এর জন্য পাচ্ছি 0 0 1। দেন আমরা সি এর জন্য কি পাবো, 0 and 1, 0 and 1। তো সি এর জন্য 0 and 1, অ্যান্ড সি এর, এটা কি সি এর জন্য, সরি সি এর জন্য হচ্ছে 0 and 1, 0 and 1। অ্যান্ড আমরা বি এর জন্য কি পাচ্ছি, বি এর জন্য পাচ্ছি শুধুমাত্র 1, সো 1, দ্যাটস ইট। তাহলে এখন নাম্বার অফ বিটস কত, এটাতে 3টা, এটাতে 1টা, এটাতে 2টা, এটাতে 3টা। অলরাইট, তাহলে আমাদের এখানে বেসিক্যালি হাফম্যান কোডিং হয়ে গেছে। আমরা কি পাঠাবো ওর কাছে, আমরা বেসিক্যালি টেবিলটা পাঠাইতে হবে, আর এই কোডগুলো পাঠাইতে হবে। কোড ইজ 0 0 0 1 0 1 0 0 1। তো আমাদের এখানে কোন কোন কোশ্চেন সলভ হয়েছে, সিমুলেট দ্য এনকোডিং প্রসেস, হ্যাঁ আমরা এটা সলভ করছি, এটা সলভ করছি, ট্রিটাও বানাইছি। জেনারেট দ্য কোড ওয়ার্ড ফর ইচ ক্যারেক্টার, সেটাও আমরা বের করে ফেললাম। শো দ্য ইনকোডেড মেসেজ, ওকে এটা বের করা বাকি আছে, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু স্টোর। তাহলে আমাদের এই জিনিসটা ইয়া করতে হবে। আচ্ছা, সো এটা আমরা একটু পরে করতেছি, 5টাকে করে ফেলি, টোটাল নাম্বার অফ বিটস কত সেটা আমরা বের করি। এটা যদি বের করতে হয়, ফার্স্টে দেখো এখানে কি কোডটা কত, 3, নাম্বার অফ বিটস হচ্ছে 3, এবং এটা কতবার আছে, 2বার। সো 3 × 2 6। দেন নাম্বার অফ বিটস হচ্ছে এখানে একটাই, এন্ড এটা 5বার আছে, সো 1 × 5 5। দেন এখানে 2টা নাম্বার অফ বিটস এবং কাউন্ট হচ্ছে 4বার, সো 2টা করে যাবে 4বার, সো 8, এন্ড 3টা বিটস আছে এবং 2বার কাউন্ট আছে, সো 3 × 2 will give us 6। দেন সবকিছু মিলায় হয় 11 19 25। তো 25 আমাদের হচ্ছে গিয়ে এই টেবিলটার জন্য যাবে, বেসিক্যালি ক্যারেক্টার প্রত্যেকটা আলাদা আলাদার জন্য যাবে। এরপরে মানে বেসিক্যালি আমাদের মেসেজটা হচ্ছে 25 বিটস, মেসেজটা 25 বিটস। এরপর আমাদের যদি দেখতে হয়, এরপর আমাদের বেসিক্যালি দেখতে হবে ডিআই অফ এফআই, মানে সামেশন অফ ডিআই অফ এফআই, মানে বেসিক্যালি প্রত্যেকটার জন্য। আচ্ছা, সো ডিআই অফ এফআই তো আমরা বের করে ফেলছি, সরি, অলরাইট। আচ্ছা, এটা গেল আমাদের 45 বিটস। নেক্সট আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে, ওকে, সো এখানে দেখো কতগুলা বিট ক্রিয়েট হচ্ছে, 3 + 1 4, অ্যান্ড বেসিক্যালি কোডিং এর জন্য, এটা হচ্ছে কোডিং এর জন্য আমাদের কতগুলা বিট করে যাচ্ছে, এখানে 3টা বিট, 3 + 1 4 + 2 6 + 3 9, তো এখানে আমার 9টা বিট যাচ্ছে। অ্যান্ড আমার এখানে কয়টা ইয়ে আছে, 4টা আছে, 4টা ক্যারেক্টার আছে, অ্যান্ড 4টা ক্যারেক্টার ASCII কোড অবভিয়াসলি 8টা করে, তো 4 × 8 32 বিটস। তাহলে বেসিক্যালি মানে এগুলো কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার মেইন ক্লাসের সময় এগুলো বলছিলাম, হাফম্যান কোডিং এর সময়। সো 4 × 8
বেসিক্যালি প্রত্যেকটা 80 কোডের জন্য 4টা করে 8টা করে বিট লাগে, যেহেতু 4টা ক্যারেক্টার আছে, সো 4 × 8 32 বিটস। 30 + 2 30 প্লাস মানে বেসিক্যালি ট্রি বা টেবিল বানাইতে আমাদের কাছে চাইতেছে 32 + 9 which is 41, তাহলে 41 + 25 bits which will give us 46 66, তাহলে আমাদের পুরা পাঠাইতে জিনিসটা লাগবে 66 বিটস। এখন আমাদেরকে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে গিয়ে যে এই পুরা এনকোডের মেসেজটা কি হবে। তো আমি এনকোডের মেসেজটা লিখি। এখানে কি ছিল জিনিসটা, এখানে দেখো সি এর জন্য কি আসবে, সি এর জন্য হচ্ছে গিয়ে 01। সো সি ফার্স্টে সি এর জন্য আসতেছে 01, দেন এই বি এর জন্য আসতেছে 1, এ এর জন্য আসতেছে 000, এই বি এর জন্য আসতেছে হচ্ছে 1, দেন ডি এর জন্য আসতেছে 001, দেন সি এর জন্য কত আসতেছে, সি এর জন্য আসতেছে 01, দেন বি এর জন্য আসতেছে 1, দেন এ বি এর জন্য আবার 1, দেন এর জন্য আসতেছে 000, দেন ডি এর জন্য আসতেছে বেসিক্যালি 001, দেন সি এর জন্য আসতেছে 01, দেন বি এর জন্য আসতেছে 1 অ্যান্ড সি এর জন্য আবার 01। তাহলে বেসিক্যালি দ্যাটস আওয়ার হোল মেসেজ যেটা যাচ্ছে অ্যালং উইথ দিস টেপ অ্যান্ড ট্রি। One, two, three, four, five, six, seven. দেখো এই জিনিসটা করতে কিন্তু 25 বিটস লাগছে, লাইক মেসেজটা দেখো, মেসেজটা আমি এখানে লিখছি 25 বিটস লাগে। দেখো এই মেসেজটা কিন্তু 25 বিটস এর হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, সেভাবে তোমরা মিলা নিতে পারো। তাহলে বেসিক্যালি আমরা ম্যাথটা দেখতেছি 25 বিটস যাচ্ছে, তার মানে আমাদের ক্যালকুলেশনও ঠিক ছিল। এখন এই কোশ্চেনটাকে বোঝা গেছে, আমরা কিন্তু এখানে দুটো কোশ্চেনে সলভ করে ফেলছি। Is it understandable? Understandable হয় তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। You are now attending the CSA 221 final exam and there is a limited time to solve the questions. Each question requires a different amount of time and offers varying marks. After answering some questions, you suddenly realize that only 6 minutes remain. You aim to maximize the total marks you can score given the constant on time. Okay, so question 4, time 4 marks 7, time 2 marks 9. যাই হোক টাইমার মার্কস দেওয়া আছে। ওকে, আমরা দেখি এটা একটু বুঝার ট্রাই করি যে এখানে কি করতে হবে। এখনো কিন্তু আমরা বুঝতে পারছি না কি করতে হবে। If your faculty doesn't give partial marks for incomplete answer, which combination of questions maximizes your total marks without exceeding the time limit? Hurry up, you need a quick, efficient approach. No time for brute force. Show a full detailed calculation. যেহেতু ব্রুট ফোর্স না, তার মানে কি এটা ডাইনামিক সলিউশন। ডাইনামিক সলিউশন ফার্স্ট অফ অল 01 ন্যাপস্যাকের একটা কাহিনী আছে। অ্যাট দ্য সেম টাইম দেখো এখানে কিন্তু টাইম এবং মার্কস দুইটা কনস্ট্যান্ট দেওয়া আছে, বেসিক্যালি প্রফিট অ্যান্ড ওয়েটের মতো। লাইক আমার কাছে টাইম কতটুকু আছে, কতটুকু আমি প্রফিট পাবো, প্রফিটটা হচ্ছে কি বেসিক্যালি মার্কস দিয়ে বুঝাচ্ছে, অ্যান্ড টাইমটা দিয়ে বুঝাচ্ছে ওয়েট। সো এখানে আমাদের বেসিক্যালি 01 ন্যাপস্যাক ইউজ করতে হবে। 01 ন্যাপস্যাক কেন ফ্র্যাকশনাল ন্যাপস্যাক না? 01 ন্যাপস্যাক কারণ কি, এখানে কিন্তু বলছে পার্শিয়াল মার্কস এর কোনো পার্শিয়াল মার্কস নাই। তাহলে এখানে কোনো পার্শিয়াল মার্কস তুমি পাবা না, তাহলে তুমি এখানে অর্ধেক অ্যান্সার করে কোনো লাভ নেই, তোমার এখানে ফুল অ্যান্সারই করা লাগবে টু গেট দ্য অ্যাকচুয়াল প্রফিট। তাহলে বেসিক্যালি আমরা এখানে কি করব, আমরা এখানে 01 ন্যাপস্যাক দিয়ে এই প্রবলেমটা সলভ করলাম। ইফ ইউ রিমেম্বার যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটা ছিল গ্রিডি মেথড। সো এখানে গ্রিডি মেথড বা রুট ফোর্স ইউজ করতে বলে নেই, এখানে বেসিক্যালি বলছে
কিন্তু এখানে আমাকে ব্রুট ফোর্স ইউজ করতে বলছে। সো বেসিক্যালি আমাদেরকে ব্রুট ফোর্স ইউজ করা যাবে না, নো টাইপ অফ ব্রুট ফোর্স, আমাদের ডাইনামিকে যেতে হবে। সো 0 ন্যাপস্যাক দিয়ে যদি আমি কোশ্চেনটা সলভ করতে চাই, বেসিক্যালি আমাকে এখানে ফার্স্টে যে কোনো আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি দেখছি, ডাইনামিক অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা দেখছি আমাদের একটা টেবিল বানাতে হবে, একটা টেবিল বানাতে হবে। আচ্ছা আমি এখানে আগে এটা শুরু করে নিই। ওকে, সো আমাদের কাছে এখানে কোশ্চেন 4 থেকে 9 এর টাইম এবং মার্কস দেওয়া আছে। টাইমটাকে আমি বলছি কি, টাইমটাকে ধরতে হচ্ছে গিয়ে ওয়েট, অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের প্রফিট, প্রফিট অ্যান্ড ওয়েট। ওকে, সো এখন কি আমাদের করতে হবে, এখন আমাদের একটা টেবিল বানাতে হবে। তাহলে আমরা কয়টা এখানে কোশ্চেন আছে, 9টা কোশ্চেন। সো কোশ্চেন 4, কোশ্চেন 5, কোশ্চেন 6, কোশ্চেন 7, 4, 5, 6, 7, কোশ্চেন 8, কোশ্চেন 9। ওকে, আচ্ছা টেবিলটা বানাতে দিন। সর্বোচ্চ ওয়েট কত, সর্বোচ্চ, সরি এখানে একটা আমার কনস্ট্যান্ট তো এম এ দিয়ে দেওয়ার কথা। এখানে এন হচ্ছে গিয়ে, এখানে আন্ডারস্ট্যান্ড, এখানে এন হচ্ছে গিয়ে কয়টা কোশ্চেন, 6টা কোশ্চেন। এখানে একটা এম এর ভ্যালু থাকা উচিত, মানে মোট কত মিনিট আমার বাকি আছে। তাহলে ইউ হ্যাভ অনলি 6 মিনিটস রিমেইন। ও গড, অনলি 6 মিনিট বাকি আছে। ওকে, তাহলে 6 মিনিট যদি বাকি থাকে তার মানে আমাদের এম হচ্ছে গিয়ে 6। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এম হচ্ছে গিয়ে 6, মানে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। ওখানে আমাদের প্রফিট আর ওয়েট ছিল, এখানে হচ্ছে কি আমাদের কোশ্চেন অ্যান্ড টাইম। মার্কস গুলো দিয়ে আমাদের কি, মানে কতটুকু প্রফিট হবে, যত মার্কস আমি সলভ করতে পারবো ততই তো আমার বেশি প্রফিট। অ্যান্ড ওয়েট হচ্ছে কি মানে কতক্ষণ আমার টাইমের মধ্যে করতে হবে, মানে আমার টাইমে বাকি আছে 6 মিনিট টাইম। এখন তাহলে আমি যদি এখানে টেবিলটা বানিয়ে ফেলি ডাইনামিক প্রোগ্রামিং এর জন্য, তো বেসিক্যালি আমাদের সর্বোচ্চ টাইম হচ্ছে 6। তো 7টা এখানে কলাম দিলাম, অ্যান্ড আমার কয়টা রো লাগবে, 6টা আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে 0, অ্যান্ড এখানেও 0। বেসিক্যালি দিস আর দ্য ওয়েটস, মানে আমাদের টাইম, অ্যান্ড দিস আর আওয়ার কোশ্চেন্স। তো টাইম 0 থেকে স্টার্ট হবে, 1, 2, 3, 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6। ওকে, সো 0 নাম্বার কোশ্চেন থেকে আমাদের স্টার্ট। এখন 0 নাম্বার কোশ্চেনে তো কোনো মার্কসই পাবা না, সো এগুলো সব বাদ। দেন 0 নাম্বার মিনিটে তুমি কোনো প্রশ্ন সলভ করতে পারবে না, সো এগুলো সব 0। নেক্সট থেকে আমরা স্টার্ট করি। এখন এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কিন্তু কলামের মধ্যে বেসিক্যালি আমরা কোশ্চেন 4 থেকে আমরা 1 নাম্বার মিনিটে স্টার্ট করতে পারবো। কোশ্চেন 4টা কিন্তু 1 মিনিটে স্টার্ট, মানে 1 মিনিটে কিন্তু শেষ হবে না।
এটা কিন্তু শেষ হইতে হইতে 4 মিনিট লাগবে। তো আমরা 4 মিনিটে এখানে কোশ্চেনটা দিবে এবং এটার প্রফিট কত মাইনাস কত মাইনাস হচ্ছে 7। তো 7 এন্ড যেহেতু এখানে আমি 7 দিছি, মানে বেসিক্যালি এখানে 7 এর সাথে এই জিরোটা যোগ করে 7 + 0 7 দিছি, এর আগের গুলা সব অ্যাজ ইট ইজ বসবে, 7 0 0 0। তো 7 + 0 7, দেন আবার 7 + 0 7, 7 + 0 7। নেক্সটে আসো। নেক্সটে আমরা দেখতেছি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 যেমন হচ্ছে কি এটা এরকম হয়েছিল। কোশ্চেন 5টা শুরু মানে শেষ করতে লাগে 2 মিনিট, তাহলে 2 মিনিটের থেকে বেসিক্যালি 9টা স্টার্ট হবে। সো 9 + 0 উইল গিভ আস 9, এখানে 9, এর আগের গুলো অ্যাজ ইট ইজ থাকবে। এন্ড 9 + 0 9, 9 + 0 9, 9 + 0 9। সবসময় কিন্তু কলামের মধ্যে এই ভ্যালুটাই বসাইতে হবে, যেটা হচ্ছে কি আগে কলামের মধ্যে এর থেকে বড় ভ্যালু যদি থাকে তাহলে কিন্তু বসানো যাবে না, কিন্তু 9 এর থেকে কিন্তু বড় ভ্যালু নাই, সো আমি এখানে এই জন্য বসাতে পারছি। 9 + 0 9, বড় ভ্যালু নাই, বসাতে পারছি। 9 + 7 which give us 16, সেটা এখানে নাই, মানে 16 থেকে বড় ভ্যালু নেই, দ্যাটস আমি 16 বসাতে পারছি। সো 9 + 0 9, 9 + 0 9, 9 + 0 9, 9 + 0 9, 9 + 7 16। ওকে, এবার আসো কোশ্চেন 6। কোশ্চেন 6 এ যদি এটা শেষ করতে হয় আমাকে এখানে যাইতে হবে 3 নাম্বার মিনিটে। তো 3 মিনিট থেকে যদি স্টার্ট হয়, 3 মিনিট আমার কত হচ্ছে 10, মার্কস হচ্ছে 10। সো 10 প্লাস মানে এখানে বেসিক্যালি 10 + 0 এর সাথে যোগ করে আমি 10 পাইলাম। তো 10, দেন 10 প্লাস এর আগের গুলো অ্যাজ ইট ইজ থাকবে। দেন 10 + 0 আবারও 10, 10 এর থেকে বড় ভ্যালু নাই, সো বসাতে পারবো। 10 + 9 উইল গিভ আস 19, এর থেকে বড় ভ্যালু নাই, সেখানে বসাতে পারবো। 10 + 9 19, থেকে বড় ভ্যালু নেই, সেখানে বসাতে পারবো। দেন আসো কোশ্চেন 7। কোশ্চেন 7টা অ্যালোকেট হয় 5 মিনিট। সো 5 মিনিট থেকে স্টার্ট হবে। 5 মিনিটের প্রফিট মার্কস কত, মার্কস হচ্ছে 12। সো আমি 12 এখানে বসানোর আগে 12 + 0, 12 + 0 তে 12 হয়, কিন্তু আমি এখানে 12 বসাতে পারবো, বসাতে পারবো না। এখানে না পারার রিজন হচ্ছে কি 12 থেকে বড় ভ্যালু আছে, সো দ্যাট ইজ ওয়াই এখানে যেহেতু বড় ভ্যালু আছে, সো এখানে 19 বসো। এন্ড এর আগের গুলো অ্যাজ ইট ইজ বসবে। এন্ড 12 + 0, এখানে এখানে 12 + 0, এখানে 12 হবে, বাট 12 এর থেকে বড় ভ্যালু আছে, সো এখানে বসানো যাবে না, 19 বসবে। দেন কোশ্চেন, আচ্ছা ওয়েট এ বিট, এখানে তো কোশ্চেন 7 ছিল, কোশ্চেন 7 হচ্ছে কি 8, একটু ভুল হয়ে গেছে। এই জিনিসটা তোমাদেরও ভুল হইতে পারে, সো বি ভেরি ভেরি কেয়ারফুল যখন এগুলো করতেছো। সো কোশ্চেন 7 এ আছে আমরা, এটা 8 এবং এটা অ্যালোকেটেড টাইম হচ্ছে 5 মিনিট থেকে। সো 5 মিনিট থেকে 8, সো 8 যদি আমি দিই, 8 + 0 হচ্ছে কি 8, 8 + 0 উইল গিভ আস 8, বাট এটাকে আমি বসাতে পারবো না, কোশ্চেন থেকে বড় ভ্যালু আছে, তাই এখানে 19 বসবে। এগুলো অ্যাজ ইট ইজ। 8 + 0, এখানেও 8 হচ্ছে, কিন্তু এটা থেকে বড় ভ্যালু আছে, দ্যাট ইজ ওয়াই এটা বসাতে পারবো না, আমি 19 বসাবো। দেন হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 8, এটাতে মার্কস হচ্ছে 12, 6 মিনিট অ্যালোকেট, সো 6 মিনিট থেকে স্টার্ট হবে, এর আগে স্টার্ট করা যাবে না। সো 12 + 0 উইল গিভ আস 12, কিন্তু এর থেকে বড় ভ্যালু যেহেতু কলামের মধ্যে আছে, যেহেতু এখানে 19 আছে, 16 আছে, 7 আছে, সো বেসিক্যালি আমি এখানে 12 বসাতে পারবো না, এখানে 19, এগুলো এর আগেরগুলো অ্যাজ ইট ইজ। অলরাইট, সো নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নাম্বার কোশ্চেন, এটা মার্কস 3 এবং টাইম অ্যালোকেট হবে 1 মিনিট থেকে। সো 1 মিনিট থেকে আমি যদি 3 + 0 3 আমি বসাতে পারছি, কত এর থেকে বড় ভ্যালু নাই। দেন 3 + 0 3, এখানে বসাতে পারবো, বসাতে পারবো না, কত এর থেকে বড় ভ্যালু আছে। 3 + 9 12, 12 এর থেকে কি বড় ভ্যালু আছে, নাই, সো আমি 12 বসাতে পারবো। দেন 3 + 10 13, 13 থেকে কি এই কলামে বড় ভ্যালু আছে, নাই, সো আমি 13 বসাতে পারবো। 3 + 10 13, 13 থেকে বড় ভ্যালু আছে, সো আমি এখানে বসাতে পারবো না, সো 19। দেন 3 + 19 22, সো আমি এখানে 22 বসাতে পারবো, কত এর থেকে বড় ভ্যালু আছে। সো সরি, বড় ভ্যালু নাই, সো এই জন্য আমি এখানে 22 বসাতে পারছি। তাহলে এখানে 3 + 0 3 বসলো, 3 + 0 9 বসাতে 3 বসাতে পারিনি, কত এর থেকে বড় ভ্যালু আছে 9, সো এখানে এটা বসানো লাগছে। 3 + 9 12, এর থেকে বড় ভ্যালু নেই, এই জন্য বসাতে পারছি। 3 + 10 13, এই কলামে এর থেকে বড় ভ্যালু নেই, সেখানে বসাতে পারছি। 3 + 10 আবার 13, বাট এর থেকে বড় ভ্যালু আছে, সো এই জন্য আমি বসাতে পারতেছি না। দেন 3 + 19 22, তাহলে এইখানে আমাদের বেসিক্যালি বড় ভ্যালু কিন্তু নাই, সো দ্যাট ইজ ওয়াই 3 + 19 22 আমরা এখানে বসাতে পারছি। অলরাইট, তাহলে আমরা বেসিক্যালি কি পাইতেছি, ম্যাক্সিমাম যে আমার নাম্বার, ম্যাক্সিমাম আমি কত নাম্বার করতে পারতেছি, 22 নাম্বার আমি
6 মিনিটে 22 নাম্বার অ্যান্সার করতে পারবো। এখন কোন কোনগুলো অ্যান্সার করব সেটা একটু দেখতে হবে। বেসিক্যালি আমাদের এখানে দেখতে হবে যে সো 22 তো 22 এখানে হচ্ছে কি এই ভ্যালুটা কি উপরের ভ্যালুটা চেঞ্জ হয়েছে? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। তাহলে আমরা কোশ্চেন 9টাকে নিব। তারপরে দেখো 22 এখানে 19 চেঞ্জ হয়েছে। দেন এর পরের ভ্যালুটা কত? এর মানে 22 আমি কোশ্চেন 9কে নিতে পারতেছি। সো কোশ্চেন 9 এর মার্কস ছিল 3, সো 22 minus 3 will have 19। তার মানে দেখুন নেক্সট 19 কোথায় আছে? 19 এর উপরেই আছে। সো 19 যেহেতু কোশ্চেন 9 আমি নিতেছি, দ্যাটস উপরেটাই চলে গেলাম 19 এর উপরের ভ্যালুটাকে চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়নি। তাহলে আমরা বেসিক্যালি কোশ্চেন 8কে নিতে পারবো না। দেন এর উপরে গেলাম, এখানেও এটার উপরের ভ্যালুটা চেঞ্জ হয় নাই, তাহলে আমরা এটাকেও নিতে পারবো না। কোশ্চেন 7কে নিতে পারবো না। এর উপরে 19 যাও, এর উপরে 19 কিন্তু বেসিক্যালি চেঞ্জ হয়েছে কি? হ্যাঁ, এবার কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে 19 থেকে 16 চেঞ্জ হয়েছে, তাহলে আমরা কোশ্চেন 6কে নিতে পারবো। দেন তাহলে আমরা যদি কোশ্চেন 6কে নিই, কোশ্চেন 6 এর মার্ক ছিল 10। তো 19 minus 10, কোশ্চেন 6 এর মার্ক ছিল 10, সো 19 minus 10 gives us 9। তো আমরা নেক্সট করতে হবে 9। তো 9 লেফটে আছে, তো এইগুলো লেফটে গেলাম। দেন 9 তো বেসিক্যালি আমরা এখানে দেখতেছি যে ওকে, সো 9 এখানে আছে অ্যান্ড লেফটের দিকে যেতে যেতে আমি 9 পাইছি। অ্যান্ড 9 পাওয়ার পর আমরা দেখতেছি এই ভ্যালুটা থেকে উপরের ভ্যালুটা চেঞ্জ কিন্তু হয়েছে। যেহেতু চেঞ্জ হয়েছে দ্যাট ইজ আমরা এখানে কোশ্চেন 5 করে রাখতে পারবো। কোশ্চেন 5 এর মার্কস কত? কোশ্চেন 5 এর মার্কস 9, তো 9 minus 9, 9 minus 9 0। তাহলে আমাদের মোট প্রফিট শেষ। তাহলে আমরা কাকে কাকে রাখতে পারতেছি? কোশ্চেন 5, কোশ্চেন 6 অ্যান্ড কোশ্চেন 9, এই তিনটাকে আমরা এই 6 মিনিটে সলভ করতে পারবো অ্যান্ড আমরা বেস আউটপুট পাবো 22। দেখো কোশ্চেন 5 এর জন্য কত মিনিট লাগে? কোশ্চেন 5 এর জন্য লাগে 2 মিনিট। এখনো তোমার 4 মিনিট বাকি। কোশ্চেন 6 তুমি সলভ করলে, এটা লাগে 3 মিনিট। তাহলে তোমার 5 মিনিট, আরো 1 মিনিট বাকি আছে কোশ্চেন 9। সো 6 মিনিটে তুমি এই তিনটা কোশ্চেনে সলভ করে 22 মার্কস পেয়ে যেতেছো। সো দিস ইজ হাউ ইউ সলভ ইট ইউজিং জিরো ওয়ান ন্যাপস্যাক। এই কোশ্চেন অ্যান্সারটা কি বুঝা গেছে? জাস্ট এখানে প্রফিটের জন্য মার্কস চিন্তা করা লাগছে, টাইমের জন্য ওয়েট চিন্তা করা লাগছে, দ্যাটস ইট। আর কোনো ডিফারেন্স নেই। আর নর্মাল ন্যাপস্যাকের মতোই ইউজটা হচ্ছে। আচ্ছা, এখানে একটু কারেকশন আছে। এই ডাইনামিক প্রোগ্রামিং এর কোশ্চেনের সলভের ক্ষেত্রে একটু কারেকশন আছে। এখানে আসলে উপরের ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা সেটার উপরে বেসিক্যালি এটা নির্ভর করবে না। এটা আমি একটু ভুল বলছিলাম। তো ছিল, সো এখানে খেয়াল করো, এখানে ভ্যালুটা 5। এখন এই 5টা কিন্তু আসছে কই থেকে? আমাকে অলওয়েজ এখানে এলসিএস এর ক্ষেত্রে নিতে হবে যে ভ্যালুগুলা বেসিক্যালি ইয়া থেকে আসছে, লাইক মানে বেসিক্যালি যে ভ্যালুগুলো আমাদের ডায়াগোনালে আসছে ওই ভ্যালুগুলোকে নিতে হবে। তাইলে এখানে আমি দেখতেছি 5, এটা কি ডায়াগোনালে আসছে? আসে নাই, বাট এই 5টা আসছে উপরের 5 থেকে। সো এটা যেহেতু ডায়াগোনাল থেকে আসছিল, সো আমি এই 5টাকে নিচ্ছি। দেন এর আগেরটা 4, এটাকে আমাদের নেওয়া লাগবে। দেন এই 3, এটাকে নেওয়া লাগবে, কারণ ডায়াগোনালে আসছে। দেন 2, এটাকে ডায়াগোনালে নিতেছি। সো দিস ইজ হাউ আর কি ইউ মানে সলভ হচ্ছে কই থেকে এটা আসতেছে। অ্যান্ড এই জিনিসগুলো একটু মানে উল্টায় দেওয়া দরকার আর কি। তো এই 4টা ভ্যালু আমরা বেসিক্যালি নিতে পারতেছি। 2 থেকে 2 আসলে, এবং এইখানেও দেখো
এই ওয়ানটা এই টু থেকে টু আসলে এই ওয়ানটাও কিন্তু এই যে ডায়াগোনালে আসছে, এই টু থেকে টুতে গেলাম টু ওয়ান, এই ওয়ান ডায়াগোনাল আসছে, সো দ্যাট ইজ ওয়াই বেসিক্যালি এটাকেও নিতে হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা এখানে বি এ ডিসিবি পাইছি। তো মানে এই জিনিসগুলো আরো ভালোভাবে এক্সপ্লেইন করা আছে, মানে আমি তো অনেক তাড়াতাড়ি যাচ্ছি, বাট এই জিনিসগুলো ভালোভাবে এক্সপ্লেইন করা আছে আমার মেইন ভিডিওর মধ্যে। ওকে, সো fortunately your faculty enters the hall and announces a new rule. Partial marks will be given for partially completed answers. অলরাইট, তার মানে এখানে আসলে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের কাহিনী আসলে বলতে চাইতেছে আর কিছু। যেহেতু ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে কি হয় যে ফুলটা না নিলেও কোনো সমস্যা নেই, অর্ধেক অর্ধেক নিলেও কোনো সমস্যা নেই, তো ফ্র্যাকশনাল ন্যাপস্যাক এখানে ইউজ করা যাবে বলতেছে। If you can solve part of a question, you will get marks proportional to the time you spend on it. For example, solving half of a 4-minute question gives you half the marks. Okay, so তুমি বেসিক্যালি half of a 4-minute question solve করে তুমি half marks পাবা। আচ্ছা, now with the new opportunity, how does your strategy shape? How will you maximize your score within the time limit? Factoring that you can earn something even if you don't fully complete a question. Calculate the maximum marks you can score with this fortunate announcement. Did you score more than the previous scenario? So ফ্র্যাকশনাল ন্যাপস্যাক দিয়ে আমি এখানে ডিফারেন্ট অ্যান্সার পাই কিনা সেটা হচ্ছে কি আমাকে এখানে বের করতে বলছে। আমরা করি, দেখছো, এটাকে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক দিয়ে করি। মানে এখানে যেহেতু পার্শিয়াল মার্কস নেওয়া যাবে, তার মানে এখানে ফ্র্যাকশন করে নেওয়া যাবে। তো যেহেতু ফ্র্যাকশন করে নেওয়া যাবে, সো ওয়াই উইল টু টেক দ্য চান্স। এটাকে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক দিয়ে সলভ করি, যেটা হচ্ছে কি গ্রিডি অ্যাপ্রোচ। তো গ্রিডি অ্যাপ্রোচ আমরা যাই। এখানে দেখো কোশ্চেন গুলো কি আছে, কোশ্চেন গুলো আছে হচ্ছে 4, 5, 6, 7, 8 আর 9। মার্কস গুলো কি আছে, 4 মার্কসের জন্য 7, 5 নম্বর কোশ্চেনের জন্য 9, দেন 6 নম্বর কোশ্চেনের জন্য 10, 7 নম্বর কোশ্চেনের জন্য 8, 8 নম্বর কোশ্চেনের জন্য 12 আর 9 নম্বর কোশ্চেনের জন্য 3। ওকে, এন্ড আমার এখানে টাইম মানে ওয়েট যেটা সেটা দেওয়া আছে। 4 নম্বর কোশ্চেনের জন্য 4 মিনিট, 5 নম্বর কোশ্চেনের জন্য 2 মিনিট, 6 নম্বর কোশ্চেনের জন্য 3, 7 নম্বর কোশ্চেনের জন্য 5, 8 নম্বরের জন্য 6, 9 নম্বরের জন্য 1 মিনিট। ওকে, এখন তাহলে আমাদের এখানে একটা এক্স এর ভ্যালু লাগবে বেসিক্যালি। নিড টু হ্যাভ এন এক্স, এন্ড এক্স কি ডু ইউ রিমেম্বার এক্স এর ভ্যালুটা? আচ্ছা, এক্স এর ভ্যালুটা 0 অথবা 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, কারণ এটা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, এখানে ভ্যালুটা ফ্র্যাকশনও হতে পারে। তো এখানে আরেকটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে গিয়ে প্রফিট বাই ওয়েট বলে একটা জিনিস ছিল। এখানে প্রফিট তো বেসিক্যালি আমি বুঝে গেছি মার্কস দিয়ে, আর ওয়েট তো বুঝেছি টাইম দিয়ে। সো মার্কস বাই টাইম আমার একটা কনস্ট্যান্ট থাকবে যে প্রত্যেক মার্কসের জন্য কতটুকু টাইম খরচ করতে। সো এই ক্ষেত্রে কি মার্কস বাই টাইম কত হবে? 7/4। 7/4 উইল গিভ আস হোয়াট? 7/4 will give us what? এখানে দিব আমাদের 1.75, then 9/2 will give us 4.5, 10/3 will give us 3.33, 5/8 will give us 1.6, 12/6 will give us 2, and 3/1 will give us 3. Okay.
ওকে, সো এখন আমাদেরকে এক্স এর ভ্যালুগুলো নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কাছে ধরো মোট আছে, আমাদের কাছে 6 মিনিট বাকি আছে, এম হচ্ছে যে 6। তাহলে বেসিক্যালি আমাকে এখানে যেটা করা লাগবে, এম হচ্ছে যে 6। তো এক্স এর ভ্যালুগুলো নেওয়ার আগে আমাকে দেখতে হবে যে আমাদের এখানে সর্বোচ্চ এম বাই টি প্রফিট, মানে প্রফিট বাই ওয়েট বা মার্কস বাই টাইম কোনটা। সর্বোচ্চ মার্কস বাই টাইম হচ্ছে গিয়ে 4.5। তাহলে আমরা এখানে কোশ্চেন নাম্বার 5 কে চুজ করবো। কোশ্চেন নাম্বার 5 আমরা সবচেয়ে বেশি আনসার, মানে বেশি প্রফিট পাচ্ছি। সো এখানে আমাদের গেল, আমি এক্স এর ভ্যালুটা এখানে দিলাম 1 ফর 5 নাম্বার কোশ্চেন। সো 5 নাম্বার কোশ্চেনের জন্য আমরা পাচ্ছি বেসিক্যালি এক্স এর ভ্যালু দিচ্ছি 1, মানে এখানে পুরা এই কোশ্চেনটাই সলভ করব। এন্ড এটাতে টাইম কতটুকু যাচ্ছে, টাইম যাচ্ছে 2 মিনিট। সো 6 - 2 which will give us 4 মিনিট বাকি আছে। দেন এরপরে হচ্ছে কি আমরা দেখতেছি নেক্সট ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে কি 3.3, মানে কোশ্চেন নাম্বার 6। তাহলে এটা আমি পুরোটা নিব। তো এখানে আমাদের টাইম কত গেছে, টাইম হচ্ছে কি 3 মিনিট। সো 4 - 3 give us, আমাদের কাছে 1 মিনিট বাকি আছে। তো আমি এখানে 3.3 নিলাম। দেন হচ্ছে কি আমরা সর্বোচ্চ দেখতেছি কাকে নেওয়া যায়, সর্বোচ্চ নেওয়া যায় 3। কারণ 3 এর ক্ষেত্রে 3 কে আমরা নিতে পারি। তো তার মানে এখানে আমি পুরো কাজটাই করবো। এখন পুরো কাজটা কি করতে পারবো, কত এটা ওয়েট করতে। ওকে, সো এটা টাইম 1 মিনিট। সো আমি বেসিক্যালি 1 মিনিটই বাকি আছে, সো 0। তার মানে আমরা এখানে এগুলো সব 0, এগুলোকে আমরা নিতে পারছি। তাহলে বেসিক্যালি আমরা এখানে 5 নাম্বার, 6 নাম্বার আর 9 নাম্বারটা অ্যান্সার করতেছি। এখন 5 নাম্বারের জন্য 9, 6 নাম্বারের জন্য মার্কস 10, অ্যান্ড 9 নাম্বার কোশ্চেনের জন্য 3। সো এখানেও কিন্তু তুমি 22 পাইতেছো। পার্শিয়াল মার্কিং করো। তাহলে এখানে কি হচ্ছে, তুমি কিন্তু পার্শিয়াল মার্কস দেওয়ার পরেও কোনো সুবিধা কিন্তু করা পসিবল হইল না। পার্শিয়াল মার্কস দেওয়ার পরেও আমরা এখানে দেখতেছি যে আমরা এই তিনটাকেই নিতে পারতেছি, এর থেকে অন্য কিছু নিতে পারতেছি না। ঠিক আছে, বিকজ সর্বোচ্চ প্রফিট আমার 4.5, এখানে 3.3। আমি দুইটা করার পরে আমাদের বেসিক্যালি 2 আর 3 5 মিনিট শেষ হয়ে গেছে, আর 1 মিনিটই বাকি আছে। তো এরপরে নেক্সট সবচেয়ে প্রফিট, মানে মার্কস বাই টাইমে দেখা যায় যে সবচেয়ে প্রফিটেবল হচ্ছে যে 3। সো বেসিক্যালি দ্যাট ইজ ওয়াই আমাদেরকে, মানে আমরা এই আগেরটার মতো আনসার। তো হোপফুলি এটা বোঝা গেছে। এটা হচ্ছে কি আমাদের বেসিক্যালি এই ফ্র্যাকশনাল ল্যাপটপ যে কোশ্চেন। দেন হচ্ছে হাউ ডাজ ডাইনামিক প্রোগ্রামিং হ্যাভ আ লোয়ার টাইম কমপ্লেক্সিটি দেন ব্রুট ফোর্স রিকার্সিভ সলিউশন। এটা বেসিক্যালি তোমরা এখানে দেখাবো যে ডাইনামিক প্রোগ্রামিং কি ছিল, দেন রিকার্সিভ বা ব্রুট ফোর্স এই প্রবলেমগুলো, মানে গ্রিডি প্রবলেম এগুলো, ডিফারেন্সটা কি, গ্রিডি যেরকম রিকার্সিভ চলে, ডাইনামিক প্রোগ্রামিং তো হচ্ছে গিয়ে সবগুলো পসিবল সলিউশন থাকে। এইগুলো আমি হচ্ছে গিয়ে এক্সপ্লেন করছিলাম এই জিনিসগুলো। তোমরা বেসিক্যালি ওখানে আমি যে ভিডিও যাতে করছি জিনিসগুলো মানে পয়েন্ট আকারে লিখতে পারো, and that will be easier for you to get to. তো এটা একটা সলিউশন গেল। আমাদের আগের সেমিস্টারে এটা আসছিল প্রিটি মাচ ইজি, কিন্তু এখানে টাইমের কনস্ট্যান্ট আছে, টাইমের বিষয়টা কিন্তু খুবই কম, মাত্র 1 ঘন্টা 50 মিনিট, 2 ঘন্টায় জিনিসটা করা লাগবে। এখন আমার এটা তোমাদেরকে পড়াইতে এবং সলভ করতে দেখা গেছে যে 2 ঘন্টা একটু বেশি লাগবে। তো এটা অবভিয়াসলি আমি যখন কোশ্চেনের পরীক্ষা করলে অবশ্যই 2 ঘন্টা লাগতো। সো বি মানে ভেরি ফোকাস অন দ্য টাইমটা আসলে ওভাবে অ্যালোকেট করেই করবা। যেখানে হচ্ছে গিয়ে 3 মার্কসে বা যেখানে হচ্ছে 2 মার্কসের ওটার জন্য আসলে বেশি টাইম খরচ করবা, যেটা 5 মার্কসের সেটাতে বেশি টাইম খরচ করবা, 2 মার্কসের জন্য কম, 3 মার্কসের এভাবে অ্যাপ্রোচ করতে হবে। ওকে, সো কারো কোনো কোশ্চেন না থাকলে উই ক্যান এন্ড দ্য সেশন হিয়ার।